আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড স্টার্ট করে দিছি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখা যায় দেখা যায়। দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যায় ভাই। ঠিক আছে। তো আজকের আপনাদের টপিক হচ্ছে পেনিট্রেশন টেস্টিং ফান্ডামেন্টালস। আমরা তো হচ্ছে সাইবার সিকিউরিটিতে জয়েন করছি, তাই না? সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং। এখন ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে একটা পার্ট হচ্ছে কি পেনিট্রেশন টেস্টিং। বুঝতে পারছেন? তো আজকে আমরা এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। তার আগে বলেন আপনাদের সবার কি খবর? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো এই আছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই এর আগে কি কোনো ক্লাস অনুষ্ঠিত হয়েছে ভাই? নোট করা লাগবে এর আগে বলিয়েন কিন্তু ভাইয়া। হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, পাশাপাশি শাওন ভাই একটা এক্সট্রা ক্লাস নিয়েছিল মেবি শুক্রবারে। ও এই আচ্ছা দুইটা ভাই, ক্লাস তাহলে হয়েছে। ওই ক্লাসের ভিডিওগুলো কি মানে সেখানে কোনো কিছু শেখানো হয়েছিল কি? না, মেবি হচ্ছে আপনাদের ওর নতুন, তো আপনাদের ওই নতুন অবস্থায় কি কি করবেন বা আপনাদের হচ্ছে করণীয় কি কি, এগুলো হচ্ছে মেবি ডিসকাস করা হয়েছে বা না। পরিচিতি পর্ব একটা থাকে, ওই জিনিসগুলো ও করা হয়েছে আর কি। না না, মানে আপনি আসলে কোনো ধরনের ইন্ট্রোডিউস ছাড়াই পেনিট্রেশন টেস্টিং এ চলে গেলেন কিনা এই জন্য বলছি, কিছু মনে নিয়েন না ভাই। না না, জাস্ট আমি আজকে টাইটেলটা শো করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি এখনো ক্লাস শুরু করি না, জাস্ট আপনাদের সাথে হচ্ছে একটু জিজ্ঞেস করতেছি আপনারা কেমন আছেন বা ভাইয়া নোট করা লাগবে কোনটা বলিয়েন। হ্যাঁ, নোট করা লাগবে কোনটা, এটা আজকে ক্লাসে বলবো। আজকে একদম প্র্যাকটিক্যাল তেমন কিছু নাই, অল্প একটা জিনিস আছে, তারপরে আমরা আস্তে আস্তে দেখবো। বুঝতে পারছেন? আপনারা আর প্যারা ভাই নেবেন না। আমাদের আমাদের ক্লাসের যে ভিডিওগুলো আমরা পরবর্তীতে দেখে নিজেদের হোমওয়ার্ক যে করব, এগুলো কোথায় পাবো? এটা কি লিংক এগুলো কি? হচ্ছে আপনাদের গ্রুপে বা আপনাদের যে ইয়ে আছে এগুলোতে দিয়ে দেওয়া হবে, আর এগুলো নিয়ে হচ্ছে প্যারা নিয়ে আমরা। একটা জিনিস হচ্ছে ভাই, আমাদের যে গ্রুপটা এখানে তো শুধু অ্যাডমিন ইয়ে দেওয়ার অথরাইজেশন, আমাদের তো কোনো অথরাইজেশন নাই মেসেজ এটা দেওয়া বা আপনাদেরকে আমাদের। পরে আপনাদের পার্সোনাল গ্রুপ দেওয়া হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে এটা হচ্ছে ওকে। একটু মানে আন্ডার, কি বলে এটাকে, এটা এটা শুধু অ্যাডমিন আমাদেরকে বিভিন্ন বিষয় এই জানাবে জায়গাটা এটা। হচ্ছে আপনাদের হচ্ছে সোর্স গুলো বা আপনাদের যেগুলো জিনিস রিসোর্স দেওয়া লাগবে, ওই জিনিসগুলো এখানে শেয়ার করবে আপনাদের টিচাররা, বা আমি বলেন, শাওন ভাই বলেন বা শিমুল ভাই বলেন, যারা আছে সবাই। মানে আপনাদের যে কাজ করার সময় যে জিনিসগুলো লাগবে, কথার কথা হচ্ছে ক্লাসের জয়েন্ট লিংক বা হচ্ছে ড্রাইভ লিংক, বা যে জায়গা থেকে আপনারা হচ্ছে ক্লাসের ইয়াগুলো অ্যাক্সেস করবেন সেগুলো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটা তো শেখ মোহাম্মদ আদিল ভাই। ভাইয়া আপনার পরিচয়টা একটু দিলে, আপনি এখন কোথায় আছেন, কিভাবে কাজ করছেন? মানে আমি আজকে ফার্স্ট ক্লাস কিনা, আমি বিগত বুঝতে পারছি। ক্লাসগুলোতে জয়েন করতে পারিনি এই ফার্স্ট জন্য। ক্লাস, ফার্স্ট ক্লাস না তো, আগে হচ্ছে আমি পরিচয় দিচ্ছি, তারপর আমি আবার নতুন করে আমার পরিচয়টা দিতেছি। আমার ফুল নাম হচ্ছে শেখ মোহাম্মদ আদিল। আপনারা হচ্ছে আমার টাইটেলে দেখতে পাচ্ছেন যে আমার নাম, ফুল নাম এটাই হচ্ছে আমার ফুল নেম। আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে এই নাম লিখে সার্চ করলে লিঙ্কডইনে পাবেন, তারপরে হচ্ছে টুইটারেও পাবেন, আহ, তার অনেক জায়গায় পাবেন আর কি। এই নামটা হচ্ছে সব জায়গায় দেওয়া থাকে। আর ইউজার নেম হিসাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হিসাবে যে ইউজার নেম থাকে ওটা হচ্ছে ইন্টেলিয়ান 404। এই নামে হচ্ছে খুঁজে পাবেন। আপনারা যদি লিঙ্কডইনে কানেক্ট করতে চান তাহলে রিকোয়েস্ট পাঠাই দেখেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার নাম আর কি। তো আমি কি করি, আমি একজন হচ্ছে পেনিট্রেশন টেস্টার বা অফেন্সিভ সিকিউরিটি স্পেশালিস্ট। স্পেশালিস্ট শব্দটা হচ্ছে সবার সাথে যায় না ভাইয়া এই, আমাদেরকে কি এখনই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে? ভাই এগুলো বলে দেওয়া হবে, আমাকে একটু কথা বলতে হবে। তো যেটা বলতেছিলাম আর কি, আমি একজন মানে রেড টিমার বা যারা হচ্ছে অফেন্সিভ ফিল্ডে কাজ করে, সেই জায়গায় হচ্ছে কি আমি কাজ করতেছি। আর আমি হচ্ছে বর্তমানে উস্তাদ নামের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে হচ্ছে লিড ইনস্ট্রাক্টর হিসাবে আছি। পাশাপাশি আমি হচ্ছে শাওন ভাইয়ের জায়গায় একটু মাঝে মাঝে আসি আর কি। আর আমি হচ্ছে পেনিট্রেশন টেস্টার হিসাবে বাংলাদেশ বা বাহিরের বেশ কয়েকটা হচ্ছে কোম্পানিতে হচ্ছে কাজ করছি। ট্রেনিং আজকে তো দেরি, এরপরে আমার কেউ কি কিছু বলতেছেন? সাগর আহমেদ ভাই, আপনারা কাইন্ডলি হচ্ছে ভাইয়া অপ্রয়োজনীয় আমি একটা কথাগুলো বল। কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। সেটা হচ্ছে যে আপনার ওখান থেকে যদি সবাইকে মিউট করে দেওয়া যেত, এটা মনে হয় ভালো হতো ভাইয়া, কারণ আমি সাইড তো নয়েজ আসতেছে অনেক। আমি তো ফার্স্টে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে দিছি যে ভাই এই জিনিসটা হবে, আপনারা নিজেরা হচ্ছে একটু ইয়া করেন। আপনারা যদি এই জিনিসটা মেনটেন না করতে পারেন তাহলে হচ্ছে আপনাদেরকে ফোর্সফুলি মিউট করে দেওয়া হবে, তখন তো আপনারা কথা বলতে পারবেন না।
আপনারা নিজেরা যদি ভদ্রভাবে থাকেন তাহলে তো টিচারের কোনো অ্যাকশন নেওয়া লাগে না। বুঝতে পারছেন? তো একটু দেখেন হয় কিনা, না হয় আমি ফুসফুলি মিউট করে দিব, বলে দিলাম। ভাই কথা আমি শেষে একটা কথা আপনারা বলার ছিল, সেটা হচ্ছে এই যে আপনি ফোর্স করে মিউট করে দিবেন, এটাতে কিন্তু হলো আমাদের উপরে খারাপটা, বিষয়টা খারাপ লাগছে। কারণ এটা তো আমরা অ্যাডভান্স লেভেলের কোর্স করতে আসছি, সবাই তো একটু ডিসিপ্লিন মেনটেন করা উচিত। এখানে তো ইন্সট্রাক্টর ফোর্স করা উচিত না, কারণ সবাই তো ম্যাচুরিটি লেভেলে আছে। আপনি একটা কথা বললে সেটা যদি সবাই না রাখতে পারে, তাহলে তো বোঝা যাচ্ছে সে এই কোর্সের জন্য ম্যাচুরিটি না, তাকে এই কোর্স নিচের করার দরকারই হ্যাঁ, নেই। এই জিনিসটার জন্যই বলতেছি যে আপনারা যদি এই জিনিসটা মেনটেন না করতে পারেন, আপনারা যদি এইটুকু জিনিস যদি আপনারা মেনটেন না করতে পারে, তাহলে তার কোর্স করার দরকার নেই। ফোর্স করার দরকার নাই। হ্যাঁ, বিষয়টা এরকমই। তো ওইভাবে বলতেছি না, বাট আপনারা যদি এই জিনিসটা মানতে না পারেন বা করতে না পারেন, তাহলে আমার যা করার আমার তাই করা লাগবে। কারণ এখানে যারা আছে অন্যরা, তারা হচ্ছে শিখতে আসছে, তাই না? তো বাকিদেরকে যেন প্রবলেম না হয় সেই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন প্লিজ। ওকে। তো আজকে হচ্ছে আমরা জাস্ট জানবো যে আমাদের কাজগুলো কি কি। হ্যাঁ, আমরা জাস্ট ফিজিক্যাল হ্যাকিং শিখতে আসছি। এখানে কি কি জিনিস থাকে, কোন কোন জিনিসগুলো মেনটেন করা লাগে, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা থিওরিটিক্যাল আলোচনা করবো। বুঝতে পারছেন? তো এই জন্যই আমি হচ্ছে ক্লাসের শুরুতে বলছি যে আজকের টপিক কি, পেনিট্রেশন টেস্টিং ফান্ডামেন্টালস। বুঝতে পারছেন? তো এখানে একটা লাইন আছে, দেখেন, থিঙ্ক লাইক অ্যাটাকার, অ্যাক্ট লাইক এ প্রফেশনাল। আপনি হচ্ছে অ্যাটাকারের মাইন্ডসেট থেকে চিন্তা করবেন যে একজন আক্রমণকারী বা যারা হচ্ছে একদম কি বলে অ্যাটাকার মাইন্ডসেট থাকে, বা যে যে অ্যাটাক করতে চায় সে কিভাবে চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা থাকতে হবে আপনার। পাশাপাশি আপনাকে চলাফেরা করা লাগবে কিভাবে, প্রফেশনাল ভাবে। বুঝতে পারছেন? ওকে। তো আসেন আমরা বলতেছি পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিং কি? তো আমরা যেহেতু সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতে আসছি, ইথিক্যাল হ্যাকিং মানে কি, যেই হ্যাকিংটা লিগ্যাল, তাই না? যেই হ্যাকিংটা কি লিগ্যাল, যে হ্যাকিংটা করলে আপনাকে পুলিশ ধরবে না, বা যে হ্যাকিংটা করলে আপনার কোনো অপরাধ সংগঠিত হবে না, এই জন্যই তো আমরা বলতেছি ইথিক্যাল হ্যাকিং, তাই না? তো ইথিক্যাল হ্যাকিং এর একটা পার্ট হচ্ছে পেনেট্রেশন টেস্টিং। কারণ পেনেট্রেশন টেস্টিং বা এর সংক্ষেপের নাম হচ্ছে পেন টেস্টিং। এটা কি? তো বলতেছে যে পেনিট্রেশন টেস্টিং বা সংক্ষেপে বলে পেন টেস্টিং হলো একটি অথরাইজড সিকিউরিটি অ্যাসেসমেন্ট প্রসেস। এখন সিকিউরিটি অ্যাসেসমেন্ট প্রসেস কি? তা আমরা তো সাইবার সিকিউরিটি আসছি, সাইবার সিকিউরিটির মধ্যে কি কি থাকে, মানে সাইবার সিকিউরিটির যে ইয়াগুলা প্রোডাক্টগুলা কি কি থাকে, কম্পিউটার, ক্লাউড, হ্যাঁ, অপারেটিং সিস্টেম, তাই না, ওয়েবসাইট বা নেটওয়ার্ক ইন্টারফেস, ডিভাইস, এগুলোই তো, তাই না, এগুলোই তো। তো এইগুলোর মধ্যে কি করা লাগবে, অথরাইজ সিকিউরিটি অ্যাসেসমেন্ট প্রসেস, যেখানে একজন ইথিক্যাল হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার বাস্তব আক্রমণকারী, মানে যে হচ্ছে রিয়েল লাইফে অ্যাটাক করে, যার হচ্ছে কি খারাপ চিন্তা বা হচ্ছে সে অন্য কোনো তার পারপাসে অ্যাটাকগুলো করে, তার মতো চিন্তা করে সিস্টেমে, নেটওয়ার্কে বা ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআই বা ইনফ্রাস্ট্রাকচারে সিকিউরিটি উইকনেস, যেটাকে বলে ভালনারেবিলিটি, খুঁজে বের করে। বুঝতে পারছেন ডেফিনিশনটা কি বা ডেসক্রিপশনটা কি পেন টেস্টিং এর? আবার বলি, পেন টেস্টিং হলো একটি অথরাইজ সিকিউরিটি অ্যাসেসমেন্ট, মানে একটা প্রসেস আর কি, একটা স্টেপ, যেখানে কি করে ইথিক্যাল হ্যাকার বা পেন টেস্টার, যারা আমরা হচ্ছে এই কাজগুলো শিখবো, তারা কি করে বাস্তব আক্রমণকারী, মানে যারা রিয়েল লাইফে তাদের মোটিভ অনুযায়ী কি করে অ্যাটাকগুলো করে, তাদের মতো চিন্তা করে সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআই বা ইনফ্রাস্ট্রাকচারে কি করে সিকিউরিটি উইকনেস খুঁজে, মানে যেই উইকনেস বলতে কি দুর্বলতা, তাই না, ঘাটতি, লুপ হোল, এগুলোই তো। তো এগুলো যে খুঁজে বের করে তাকে কি বলে, পেনিট্রেশন টেস্টার। বুঝতে পারছেন? জি ক্লিয়ার ভাই, সবার? বুঝতে পারছি। জি। সবার ক্লিয়ার তো? জি 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 আচ্ছা। তো এর মাধ্যমে আমাদের মূল লক্ষ্য কি, এই যে কাজটা হচ্ছে আমরা সিকিউরিটি উইকনেস খুঁজে বের করবো, এর দ্বারা ফায়দা কি, লাভ কি? লাভটা হচ্ছে ভালনারেবিলিটি আইডেন্টিফাই করা, হ্যাঁ, রিস্ক মিসইউজ করা। এখন রিস্ক মিসইউজ করে কেন করে, বা ভালনারেবিলিটি আইডেন্টিফাই কেন করে? ফর এক্সাম্পল, আমরা যে বললাম এখানে রিয়েল এর বাস্তব আক্রমণকারী বা রিয়েল লাইফ অ্যাটাকার যারা আছে, তারা যদি এই ভালনারেবিলিটিটা খুঁজে পায়, তাহলে কি করতে পারে, তারা এটাকে মিসইউজ করতে পারে, তাই না, এটাকে হচ্ছে অপব্যবহার করতে পারে, এবং তারা হচ্ছে তাদের স্বার্থ অনুযায়ী এটাকে কাজে লাগাইতে পারে। তো কোন একটা কোম্পানি আমাকে কেন এখানে রাখবে, কারণ হচ্ছে সে যেন তার কোম্পানিকে একজন অ্যাটাকার এই জিনিসটা খুঁজে বের করার আগেই একজন অথরাইজ সিকিউরিটি অ্যাসেসমেন্ট বা একজন পেন টেস্টার দ্বারা সেই জিনিসটাকে খুঁজে বের করে সেই জিনিসটাকে কি করতে পারে, আরো সিকিউর করতে পারে।
বুঝতে পারছেন? এখানে কি থাকে, সিকিউরিটি কন্ট্রোল ভ্যালিড করা বা রিয়েল অ্যাটাকারের মতো কি করা, রিয়েল অ্যাটাকার এই জিনিসটা খুঁজে বের করার আগে এই জিনিসটা খুঁজে বের করা, মানে বাগ বা উইকনেস খুঁজে বের করা। বুঝতে পারছেন? এরপরে কি, তাকে রিমাইন্ডেশন বা সবকিছু ঠিকঠাক থাকলে এইগুলো আসছে কিনা এরপর আবার চেক করে দেখা। সহজভাবে কি, পেন টেস্টার হচ্ছে সমস্যা খুঁজে বের করে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার যারা আছে বা ডেভেলপার যারা আছে তারা হচ্ছে কি করে সমস্যা ঠিক করে এবং অ্যাটাকার সমস্যা এক্সপ্লয়েট করে। বুঝতে পারছেন? এখন আমরা কি বললাম, পেন টেস্টার কি করে, এই উইকনেস গুলো খুঁজে বের করে কিভাবে, অথরাইজ ভাবে, মানে কি অনুমতি নিয়ে, তাই তো? সে কি করে, এই সিকিউরিটি উইকনেস গুলো খুঁজে বের করে, যেগুলো আমরা কি আস্তে আস্তে সামনে শিখবো। বুঝতে পারছেন? এখন যদি বলেন যে ভাই এগুলো তো আমরা পারি না, হ্যাঁ আপনি কি বইলা ফেলতেছেন এগুলা, আমরা এগুলো তো না আসি নাই। বুঝতে পারছেন? এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পরে দেখবো। তো অ্যাটাকার সমস্যা এক্সপ্লয়েট করে মানে কি, সে যদি এই সমস্যা পায়, এই জিনিস এই দুইজন হচ্ছে যদি এই সমস্যা খুঁজে বের না করে, সমস্যা যদি ঠিক না করতে পারে, তখন কি করতে পারে, অ্যাটাকার এই সমস্যাটাকে বা এই উইকনেসটাকে কি করতে পারে, উইকনেসটা কি করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে। বুঝতে পারছেন? তো এটা ক্লিয়ার সবার, এই পুরো এটা? জি স্যার। জি ভাই ক্লিয়ার। ওকে, স্যার না বলে আমাকে ভাইয়া বলেন, এই জায়গার মধ্যে স্যার শব্দ আমার মানে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তো হোয়াই অর্গানাইজেশন প্ল্যাটফর্ম বা পারফর্ম পেন টেস্টিং, কেন একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের পেন টেস্টার প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয়, তাই না? কারণ শুধু শুধু তো আপনাকে রাইখা লাভ নাই, আপনাকে কেন প্রয়োজন হবে। আজকের দিনে সাইবার অ্যাটাক বা বিজনেস রিস্ক, ফর এক্সাম্পল আপনার হচ্ছে কি আছে একটা ধরেন দারাজ বা হচ্ছে কি এরকম একটা শপিফাই টাইপের বা ই কমার্স টাইপের কি আছে, বিজনেস আছে। এখন এটার মধ্যে যদি অ্যাটাক করে তাহলে কি হবে, আপনার কাস্টমার লস হবে না? কাস্টমার লস হবে, আপনার হচ্ছে প্রোডাক্ট লস হবে, তাই না? আরো অনেক অনেক লস হবে, ওয়েবসাইট হচ্ছে এর পাশাপাশি আরেকটা কি হতে পারে, ব্র্যান্ডিং কি হতে পারে, ট্রাস্ট কমতে পারে। ফর এক্সাম্পল আমি হচ্ছে আগেও বলছিলাম, এই ক্লাসে মনে হয় বলা হয়নি, কথার কথা, যদি ফেসবুক.com-এ যদি কোনো একটা ফেসবুক.com-এর যদি ডাটাবেস চুরি হয়ে যায়, ধরেন ফেসবুকে কালকে হচ্ছে কি হয়েছে, ফেসবুকে এত বিলিয়ন ডাটা কি হয়েছে, লিক হয়েছে সোশ্যাল মিডিয়াতে বা নেটওয়ার্কের মধ্যে, ইন্টারনেটে, তাহলে কি আপনি কালকে থেকে ফেসবুক ইউজ করবেন? করবেন? না। করবেন? করবেন না। কারণ কি, এখানে একটা রিস্ক থাকে। তো অর্গানাইজেশন কি করে, পেন টেস্ট করে, সিকিউরিটি ভ্যালিডেশন করে, যেখানে এখানে কি কি থাকে, ফায়ারওয়াল, ওয়াফ, এমএফএ, ইডিআর, এগুলো কি করে আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা এগুলো কি করে, সে যাচাই বাছাই করে। ফায়ারওয়াল বলতে কি বোঝেন আপনারা, এগুলো আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই। ফায়ারওয়াল কি আস্তে আস্তে আমরা দেখাবো। রিস্ক রিডাকশন, অ্যাটাক হওয়ার আগে ভালনারেবিলিটি ফিক্স করা, অ্যাটাক হওয়ার আগে কি করা, ভালনারেবিলিটি ফিক্স করা। অ্যাটাক হওয়ার আগে বলতে এখানে কি বোঝাইতেছি, এই যে আমরা একটু আগে বললাম না যে হচ্ছে অ্যাটাকার, মানে রিয়েল লাইফ অ্যাটাক যে অ্যাটাকার যে থাকে, সেই অ্যাটাকার খুঁজে বের করার আগেই এই জিনিসটা কি করা, ফিক্স করা। কম্পাইলেন্স রিকোয়ারমেন্ট, এখানে কি কি থাকা বাধ্যতামূলক, অনেক ইন্ডাস্ট্রি পেন টেস্টিং এ বাধ্যতামূলক, যেরকম বাংলাদেশে জিনিসটা হয়তো বা নাই, কিন্তু বাহিরের দেশে কোম্পানিগুলোতে পেন টেস্টিং করা কি বাধ্যতামূলক। এই জন্যই দেখবেন কি আপনাদের হচ্ছে বড় বড় কোম্পানি কি করে, তারাই পেন টেস্টার হায়ার করে। বুঝতে পারছেন? তো এখানে ইন্ডাস্ট্রির মধ্যে কম্পাইলেন্স রিকোয়ারমেন্ট কি কি থাকা লাগে, পিসিআই ডিএসএস থাকা লাগে, আইএসও এই অডিটে থাকা লাগে, সক লেভেল 2 থাকা লাগে, এইচআইপিএ থাকা লাগে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কি, তারা হচ্ছে একটা নির্দিষ্ট অডিট মেনটেন করে, মানে কোম্পানিতে কোন কোন জায়গায় হচ্ছে কি করা লাগবে, সিকিউরিটি ম্যানেজমেন্ট রিস্ক এগুলো হচ্ছে কি করা লাগবে, ফিক্স করা লাগবে বা আছে কিনা এগুলো যাচাই বাছাই করা লাগবে। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারতেছেন নাকি অনেকটা হচ্ছে কমপ্লিকেটেড লাগতেছে বলেন তো? জি ভাই, জি বোঝা যাচ্ছে আচ্ছা, ভাইয়া। বোঝা যাচ্ছে। ওকে ওকে। জি ভাই বোঝা যাচ্ছে। ভাই একটু কমপ্লিকেটেড লাগছে, তবে ধীরে ধীরে এটা কেটে যাবে। হ্যাঁ, আপনারা হচ্ছে আমি একটু মাথা দিয়ে রিসোর্স ঢুকছে। দিয়ে দিব, আপনারা হচ্ছে নিজেরা একটু রিসার্চ করবেন, যত রিসার্চ করবেন যত আর্টিকেল পড়বেন তত আপনার নিজের লাভ। বুঝতে পারছেন? তো আমি দিয়ে দিব না, ওই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে পড়বেন। আর হচ্ছে কি এরপর কি বলতেছিলাম, এই জিনিসগুলো যখন থাকে তখন একটা কোম্পানিকে মানে ট্রাস্টেড কোম্পানি হিসাবে হচ্ছে গণ্য করা হয়। কাস্টমার ট্রাস্ট, হ্যাঁ কাস্টমার ট্রাস্ট কি, সিকিউরিটি ম্যাচিওর
অর্গানাইজেশন হিসাবে এটাকে রেপুটেশন বিল্ড করা। এখন এই জিনিসটা যখন কথার কথা ফেসবুক বা একটা daraz.com এর কাছে এগুলো হচ্ছে কি আছে, তারা এই জিনিসগুলো মেনটেন করে, তখন আপনি কি করতে পারবেন, দারাজে হচ্ছে ট্রাস্ট করতে পারবেন, দারাজে অর্ডার করতে পারবেন, আপনি ইনফরমেশন গুলো দিতে পারবেন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো কি করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন। এখন তারা যদি এই জিনিসগুলো মেনটেন না করে, তাদের সিকিউরিটি যদি অনেক লো থাকে, উইকনেস থাকে, তাহলে কি আপনার ক্রেডিট কার্ড এগুলো বা ব্যাংক ইনফরমেশন কি তাদের কাছে সাবমিট করবেন? করবেন না, তাই না? ট্রাস্ট বা এই জিনিসগুলো মেনটেন করলেই তো করবেন। তো এই জিনিসগুলো কি কোম্পানির রিকোয়ারমেন্ট এগুলো লাগে। এই জন্য হচ্ছে কি অর্গানাইজেশন কোম্পানি এগুলো তাদের হচ্ছে কি পেন টেস্টার প্রয়োজন হয়। ওকে, আমরা পেন টেস্টার বলতেছি, এখন হচ্ছে কি হু ইজ পেন টেস্টার? পেন টেস্টার আসলে কারা? পেন টেস্টার হলো একজন সিকিউরিটি প্রফেশনাল যার কাজ কি সিকিউরিটি টেস্টিং। এখানে একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে, এখানে একটা কি আছে বাটন আছে, এই বাটনটার মাধ্যমে কোনো হ্যাকার কোনো অ্যাক্টিভিটি ঘটাইতে পারে কিনা এই জিনিসগুলো কি করা, চেক করা, তার নিজের মেথোডোলজি অনুযায়ী, অর্থাৎ সে যে জিনিসগুলো শিখছে। বুঝতে পারছেন? ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করা, রিস্ক অ্যানালিসিস করা। ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট কি, প্রত্যেকটা ভার্নাবিলিটি কত ধরনের হতে পারে, সেই ওই উইকনেস কত কত কাজে লাগাইতে পারে সবগুলা কি করা, চেক করা। রিস্ক অ্যানালাইজ, সে একটা ভার্নাবিলিটি খুঁজে পাইছে, এই ভার্নাবিলিটির মাধ্যমে কোম্পানির কোন কোন জায়গায় ক্ষতি হইতে পারে বা ক্ষতির পরিমাণটা কিরকম, ওই জিনিসগুলো কি করা, অ্যানালিসিস করা। সিকিউরিটি ভ্যালিডেশন, সে যে একটা রিস্ক পাইছে ওটা আসলে কি কোম্পানির আসলেই ক্ষতি করবে ওই জিনিসগুলো, বা এটা আসলে একটা ভার্নাবিলিটি, এই জিনিসগুলো কি করা, নিশ্চিত করা। এরপরে সে একটা রিপোর্ট লেখা, এখানে একটা রিপোর্ট লেখার কথা আসছে না? তো রিপোর্ট লেখার জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিসে, পেনিট্রেশন টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে। কেন? কারণ ম্যাক্সিমাম যারা থাকে, তো তাদের যদি কোম্পানি থাকে, তারা হচ্ছে ম্যাক্সিমাম কি থাকে, নন টেকনিক্যাল পার্সন থাকে, তাই না? যারা বড় বড় কোম্পানিতে ধরেন সিইও হিসাবে আছে, বা হচ্ছে কি এইচআর আছে, বা যারাই থাকুক, তারা তো ম্যাক্সিমাম নন টেকনিক্যাল পার্সন, তাই না? টেকনিক্যাল পার্সন হইলেও সাইবার সিকিউরিটি রিলেটেড না, এটাই তো। এখন তারা তো বুঝবে না যে এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, এটা কিভাবে হয়েছে। তারা বুঝবে কি তাদের প্রফিট, তাদের কোন জায়গায় লস হইতেছে, তাদের কোন জায়গায় লাভ হইতেছে, এই জিনিসটাই তো বুঝবে। এই জন্য কি করা, যে হচ্ছে আপনার ভালো একটা রিপোর্ট লেখা। তো এই জায়গার মধ্যে দেখেন বলতেছে একজন পেনিট্রেশন টেস্টার ডেভেলপার না হলেও চলবে, কিন্তু এই নিচের বিষয়গুলো কি জানা জরুরি। আপনাকে এই জিনিসগুলো করতে গেলে ডেভেলপার হওয়ার প্রয়োজন নাই। আপনি যদি পেন টেস্টার হইতে চান, তাহলে আপনার কি করা লাগবে না, পাইথন প্রোগ্রাম জানা লাগবে না, আপনার জানা লাগবে না কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়। জানা লাগবে কি কি, এই যে এখানে দিছে, যেগুলো দিছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন কি কি দিছে, রিকোয়ারমেন্ট নলেজ কি, লিনাক্স সম্পর্কে জানা, একটু পরে আমরা লিনাক্স ইনস্টল করে দেখবো। নেটওয়ার্ক সম্পর্কে জানা, নেটওয়ার্কিং ক্লাসগুলো আপনাকে এই যে মুসাব্বির ভাই আছে উনি নিবে, বা শিমুল ভাই যে আছে উনি নিবে আর কি। ওনার নামই হচ্ছে মুসাব্বির হোসেন শিমুল। এরপর হচ্ছে ওয়েব টেকনোলজি সম্পর্কে জানা, আমরা হচ্ছে এগুলোও জানবো আস্তে আস্তে, একটা ওয়েবসাইট কি কি টেকনোলজি নিয়ে কাজ করে। এটা দেখে বই পেয়ে যায় না, আমি জাস্ট ওপেন করলাম আর কি। এগুলো আস্তে 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 আমরা শিখবো। এইচটিটিপি এগুলো কি, অথেন্টিকেশন কি, ডেটাবেস কি, ক্লাউড বেসিক কি, সিকিউরিটি ফান্ডামেন্টালস কি, এগুলো আস্তে আস্তে কি আমরা শিখবো। বুঝতে পারছেন? তো আমরা জানলাম পেনটেস্টার কি। আপনারা কি জানছেন পেনটেস্টার কি, পেনটেস্টারের কাজ কি, বা কারা পেনটেস্টার? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, জি। ওকে, জি। রিয়েল পেনটেস্ট ওয়ার্ক হলো, এখানে পেনটেস্টার কিভাবে হচ্ছে কি হয় কাজ করে, বা তারা কোন প্রসেসে যায়। ফেজ 1 কি এঙ্গেজমেন্ট, টেস্টিং শুরু করার আগে স্টেজ, এখানে কি কি থাকে, অ্যাক্টিভিটি, এখানে কি থাকে, ক্লায়েন্ট মিটিং, স্কোপ ডেফিনিশন, গোল ডেফিনিশন। ক্লায়েন্ট মিটিং কি, সে কিসের জন্য কাজটা করাইতে চাচ্ছে, মানে কোম্পানি হলে কোম্পানি কিসের জন্য হচ্ছে কি করতেছে, পেনটেস্টটা করাইতে চাচ্ছে সেটা। স্কোপ ডেফিনিশন, তার কোন কোন টেকনোলজিতে, তার কোন কোন ডিভাইসে, তার কোন কোন নেটওয়ার্কে, তার কোন কোন ওয়েবসাইটের মধ্যে কি করতে চাচ্ছে, এই পেন টেস্টিংটা করাইতে চাচ্ছে, সেই জিনিসটা কি করা, ডেফিনিশন করা, ডিফাইন করা। গোল ডেফিনিশন, একটু আগে বলছি যে সে কি জন্য হচ্ছে করাইতে চাচ্ছে, আর তার মূল উদ্দেশ্য কি। রুলস অফ কি এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে কি, চলেন এটা সম্পর্কে একটা আমরা হচ্ছে গুগল থেকে রিসার্চ করি। আমরা যদি লিখি রুলস অফ এঙ্গেজমেন্ট ইন সাইবার সিকিউরিটি,
চলেন দেখি কি বলে, বাংলায় দেখি। তো বলতেছে সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি রুলস অফ এঙ্গেজমেন্ট বা সংক্ষেপে কি বলে, ROE বলে। এটা হচ্ছে আনুষ্ঠানিক পূর্ব নির্ধারিত দিক নির্দেশনা যা সাইবার সিকিউরিটি নিরাপত্তা, এটাকে সাইবার সিকিউরিটি বলে আর কি, বা পেন টেস্টিং বলে, এটাকে আপনারা পেন টেস্টিং বলতে পারেন। ঘটনার প্রক্রিয়ার পর পরে যদি আইন সীমা বা অনুমোদন বা তার মতো করে লাগছে, আমরা ইংরেজি দেখি ফর্মাল প্রি ডিফাইন্ড গোল সেট। মানে এখানে বলতে চাচ্ছি কি, যে সে কিভাবে কাজটা করবে, কোন কোন জিনিসগুলো সে কি মাইনা মাইনা চলবে, এখানে কোম্পানির ক্ষতি হবে কিনা সেই জিনিসগুলা, ক্ষতি হইলে কিরকম ক্ষতি হইতে পারে, বুঝতে পারছেন, কত দিনের মধ্যে সে হচ্ছে কাজটা করে দিবে এগুলো। হ্যাঁ, আরো অনেক অনেক ডেফিনিশন থাকে এই জায়গার মধ্যে, জিনিসগুলো কি করা লাগে, মাইনা মাইনা কাজ করা লাগে। এরপরে কি অথরাইজেশন ভেরিফিকেশন। এখন আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে কাজ দিয়েছেন, আপনার কাছে প্রুফ নাই আপনি আসলে কাজ পাইছেন কিনা, মানে সে আপনাকে কাজ দিয়েছে এটা কোনো প্রুফ রাখেন নাই, সেও রাখে নাই আপনিও রাখেন নাই। তো সে যদি মামলা করে দেয় না সে আমাকে আনঅথরাইজ ভাবে সে হচ্ছে কি করছে, আমার সিস্টেম অ্যাক্সেস করার ট্রাই করছে, তাহলে সম্ভাবনা থাকবে যে আপনি ফাইসা যেতে পারেন। বুঝতে পারছেন, এই জন্য কি করা লাগবে, তার মধ্যে আর তার আর আবার আপনার মধ্যে কি করা লাগবে, একটা এনডিএ করা লাগবে। এনডিএ কি, এনডিএ এর ফুল ফর্ম হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। মানে আপনি যে কাজগুলো করবেন আপনার ইনফরমেশন গুলা এবং সেই যে ইনফরমেশন গুলো আপনার কাছে পাবে সেই ইনফরমেশন গুলা কারো কাছে পাবলিক করবে না নির্দিষ্ট সীমা পর্যন্ত। নির্দিষ্ট সীমা কত দিনের হইতে পারে, 3 মাসের হইতে পারে, 6 মাসের হইতে পারে, 1 বছরের হইতে পারে, 5 বছরের হইতে পারে, 10 বছরের হইতে পারে, আজীবনও হইতে পারে। বুঝতে পারছেন, তো এটাকে বলা হয় কি এনডিএ। তো কোন একটা পেনটেস্টার যখন কাজ করতে যায় তখন সে কি করে, এনডিএ করে বা রুলস অফ এঙ্গেজমেন্ট সংক্ষেপে রয় করে। এরপরে কি স্টেটমেন্ট অফ ওয়ার্ক, সে কিভাবে কি 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 কাজ করতে সেগুলো হচ্ছে প্রুফ রাখে, যে সে এত তারিখ থেকে এত তারিখ হচ্ছে এই কাজটা করছে, এত তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত এই জিনিসটা টেস্ট করছে, এই জিনিসগুলো কি করা, নোট করে রাখা। বুঝতে পারছেন। প্রেস টু, আমরা হচ্ছে তখন কি ছিলাম, প্রেস ওয়ানে ছিলাম, এই যে এটা। এরপর হচ্ছে প্রেস টু, এখানে কি করে, ইনফরমেশন গ্যাদার করে, এখানে হচ্ছে টার্গেট সম্পর্কে ইনফরমেশন খুঁজে বের করে। হ্যাঁ, গুগল টর্কিং বা ওইস এগুলো আছে আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, পাবলিক ডিএনএস লিঙ্কডইন এগুলো থেকে ইনফরমেশন খুঁজে বের করে, অ্যাক্টিভ রিকল করে। হ্যাঁ, ওই সম্পর্কে খুঁজে বের করে, এরপর কি ইনোভেশন করে। এগুলো স্কিপ করে যাচ্ছি কারণ কি এগুলো ডুপ্লিকেটলি আসবে অন্য অন্য ক্লাসে। বুঝতে পারছেন, এটা এখন দেখলেও পরে বুঝতে পারবেন, পরে দেখলেও এখন, এখন দেখলো, এখন না দেখলেও চলবে। তো ইনুমারেশন, এরপরে কি আমরা হচ্ছে টার্গেট সম্পর্কে ইনফরমেশন খুঁজে বের করছি, এখন ইনুমারেশন, টার্গেটের এনভায়রনমেন্ট বোঝা। কে করতেছে আওয়াজটা, মাইকটা মিউট করেন, সবাই মিউট করেন, নাহলে আমি ফোর্স করলে মিউট করতে বাধ্য থাকবো। টার্গেট এনভায়রনমেন্ট বোঝা, সে কিভাবে কাজ করতেছে, তার রিকোয়েস্ট কিভাবে যাচ্ছে। হ্যাঁ, ভাই আপনারা কি আছে ভদ্রভাবে থাকবেন না আমি অভদ্র হয়ে যাব। আপনারা কি ক্লাসে আছেন? হ্যালো, জি জি ভাইয়া ক্লাসে আছি। ভাই তাহলে জি আমরা আছি। তাহলে যে নয়, আপনি অফ করে দেন, তাহলে আমি আপনি এখন ভয়েস ভাই অফ করে দেন। আরেকবার হলে আপনি অভদ্র হয়ে যান প্লিজ। ঠিক আছে। তো এখানে দেখেন টার্গেট এনভায়রনমেন্ট সম্পর্কে বোঝা, এই যে আমার একটা সিস্টেম সম্পর্কে আমি কি করব, তাকে হ্যাক করার ট্রাই করব, আমার টেকনিক্স গুলো তার উপরে অ্যাপ্লাই করব। এখন সে কিভাবে হচ্ছে বিহেভ করতেছে, তার কাছে রিকোয়েস্ট যাওয়ার পরে সে কিভাবে আমার কাছে রিকোয়েস্টটা ব্যাক করতেছে। এখন রিকোয়েস্ট জিনিসটা আমরা সম্পর্কে আস্তে আস্তে জানবো। বাট আপনারা শুনে রাখেন যে রিকোয়েস্টটা কি আসে, তার কাছে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইলে আমার কাছে ব্যাক দেয় না। ফর এক্সাম্পল আমি গুগলের কাছে বললাম যে তুমি google.com এ আমার সামনে হাজির করো, এই যে তার, সে কি করছে এখানে একটা প্রসেসের মাধ্যমে দিয়ে আমার একটা ওপেন হয়েছে, তাই না, এটা কিভাবে আসছে আমার কাছে, এই জিনিসগুলো বোঝা। বুঝতে পারছেন, কোন কোন পোর্ট ওপেন আছে, এই যে দেখছেন। বলেন এসকে আপনারা সাইফুল ভাই, এসকে সাইফুল ভাই আপনি ডিস্টার্ব করতেছেন বারবার। এসকে সাইফুল, সাইফুলকে বের করে দেন। এসকে সুফিয়ান, সুফিয়ান নাম, সুফিয়ান। এই ভাইটা আচ্ছা, হ্যাক দেখা যাচ্ছে। না কিছু করার নাই, পরে আমি সময় দিব না তখন আপনারা কথা বলেন। তো যেটা বলতেছিলাম যে ডিসকভার পোর্ট কতগুলা, তার এখানে পোর্ট ওপেন আছে, রানিং সার্ভিস কতগুলা সার্ভিস ব্যবহার করতেছে,
তার অপারেটিং সিস্টেম কি, সে কোন টেকনোলজি ব্যবহার করতেছে, তার অথেন্টিকেশন মেকানিজম কি, এই জিনিসগুলো কি করা, বোঝা। ফর এক্সাম্পল একটা ওয়েব সার্ভার কি করতেছে, অ্যাপাচি ইউজ করতেছে, এনজিনএক্স ইউজ করতেছে, এগুলো হচ্ছে একটা সার্ভার। ডাটাবেস হিসাবে মাইএসকিউএল, এগুলো আপনার এখন বোঝা লাগবে না, জাস্ট শুনে রাখেন। ডাটাবেস হিসাবে কি করতেছে, মাইএসকিউএল বা পোস্টগ্রেড এসকিউএল ব্যবহার করতেছে, এগুলো কি করা, বোঝা। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এরপরে আপনি এত কিছু বুঝতে পারছেন, এখন আপনার প্রত্যেকটা জিনিস অনুযায়ী, ধরেন অ্যাপাচি অনুযায়ী, এনজিনএক্স অনুযায়ী কি করে উইকনেস খুঁজে বের করা, এখন কোনটার মধ্যে কোন এক উইকনেস আছে সেটা খুঁজে বের করা। এরপর এরপরে কি, সেটাকে ওই ভালনারেবিলিটি বা উইকনেস অনুযায়ী ওটাকে এক্সপ্লয়েট করা যায় কিনা, হ্যাক করা যায় কিনা, হ্যাঁ, ওটাকে কম্প্রোমাইজ করা যায় কিনা, সেই জিনিসটা কি করা, ভেরিফাই করা। যেটা কি বলে, ভালনারেবিলিটি বাস্তবে এক্সপ্লয়েট করা যায় কিনা তা ভেরিফাই করা। গুরুত্বপূর্ণ কি, ভালনারেবিলিটি পাওয়ার আর ভালনারেবিলিটি এক্সপ্লয়েট হওয়া এক জিনিসটা। আপনি এক জিনিসটা পাইছেন, কথার কথা একটা ভালনারেবিলিটি পাইছেন যেটা হচ্ছে কি সিস্টেমটাকে হ্যাক করা যাবে, কিন্তু আপনি কি হ্যাক করে দেখলেন না, বা হ্যাক করা যাবে এতটুকু পর্যন্ত রাখলেন, তো এটা কি, জাস্ট আপনি ভালনারেবিলিটি পাইছেন। আর এক্সপ্লয়েট কি, আপনি আসলে এটা হ্যাক করে দেখাইছেন, এটা কি এক্সপ্লয়েট। তো এটাও আস্তে আস্তে আপনার সামনে দেখবো, শিখবো, সমস্যা নেই। তো পেন টেস্টের কাজ কি, এই রিস্কটা কি করা, ভ্যালিডেট করা। এই যে একটা রিস্ক থাকে, এটা কি ভ্যালিডেট করা, যাচাই বাছাই করা। তো এরপর কি, প্রিভিলেজ এসকেলেশন। এখানে কি থাকে, লো লেভেল অ্যাক্সেস থাকে। ফর এক্সাম্পল আপনি কি একজন নর্মাল ইউজার, একজন আপনি হচ্ছে কি এমপ্লয়ি, আপনি একটা কোম্পানির এমপ্লয়ি হিসেবে তার ওয়েবসাইটে মানে ঢুকছেন, জয়েন করছেন, লগ ইন করছেন, ঠিক আছে। ধরেন ইউজার এ হচ্ছে কি নর্মাল ইউজার, ইউজার বি কি ধরেন হাই অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের ইউজার। তো আপনি কি হায়ার নর্মাল ইউজার থেকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের হাই অথরিটি এর যে ইয়াটা আছে তাদের জিনিসগুলো অ্যাক্সেস করতে পারতেছেন। তো ফর এক্সাম্পল স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে বা ব্যাংকিং সেক্টরে বা যে যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখবেন কি কোনো একটা নির্দিষ্ট রুমে বা নির্দিষ্ট এরিয়াতে কিছু কিছু মানুষের রেস্ট্রিকশন থাকে, যে ওই ব্যক্তি বা এই যাদের আইডি কার্ড আছে বা যাদের লেভেল এইটা, তারা ওই জায়গায় যাইতে পারবে না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো চেক করে দেখা যে আপনি নর্মাল ইউজার থেকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের ইউজারে যাইতে পারতেছেন কিনা, তো এইটা। তারপর ভার্টিক্যাল এক্সপ্লোরেশন, আপনি নর্মাল ইউজার থেকে অ্যাডমিনে গেলেন, অ্যাডমিন থেকে সিস্টেমে ঢুকতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো চেক করা। তারপরে কি পোস্ট এক্সপ্লয়টেশন, এখানে কি কোন স্টেজে ইনপ্যাক্ট অ্যাক্সেস করা হয়, এই জিনিসগুলো কি করা, যাচাই বাছাই করা। এখানে হচ্ছে কোয়েশ্চেন বা থাকে যে সেন্সিটিভ ডাটা কখন অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, মানে আপনি এই জিনিসগুলো পোর্ট এক্সপ্লোরারে কি 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 চেক করবেন, যে সেন্সিটিভ ডাটা কোন জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে, হ্যাঁ, ডোমেইন কোন জায়গায় হচ্ছে কম্প্রোমাইজ হচ্ছে কিনা, বিজনেসে কতটা ইমপ্যাক্ট করতেছে এই জিনিসটা, ল্যাটারাল মুভমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো কি করা, আস্তে চেক করা। এত কিছু আমরা পরে আস্তে আস্তে দেখবো, জাস্ট চিন্তা নেই। এরপরে এত কিছু করার পরে আপনি কি করা লাগবে, রিপোর্টিং করা লাগবে, রিভিউ করা লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেস, কারণ ক্লায়েন্ট হচ্ছে এক্সপ্লেট বোঝে না, আপনি যে কি করছেন এটা তো ক্লায়েন্ট বুঝবে না, আপনার ক্লায়েন্ট দেখবে কি রিপোর্ট, ক্লায়েন্ট হচ্ছে রিপোর্ট কিনে। এখানে রিপোর্টের হচ্ছে একটা এক্সাম্পল সামারি থাকে, এক্সিকিউট সামারি ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ, টেকনিক্যাল ফাইন্ডিং সিকিউরিটি টিমের জন্য, রিস্ক রেটিং হাই ক্রিটিক্যাল, এগুলো হচ্ছে কি রিস্কের রেটিং, ক্রিটিক্যাল হাই মিডিয়াম, মানে কোম্পানিতে কতটা হচ্ছে রিস্ক ফালাবে। প্রত্যেকটা ইনপুট অনুযায়ী একটা রিস্ক হচ্ছে কি করা লাগে বা রিস্ক থাকে, এটা হচ্ছে আলাদাভাবে কি করা সেট করা থাকে, কোন ইনপয়েন্টে বা কোন ক্যাটাগরিতে কেমন রিস্ক। এটা রিমিডিয়েশন, হ্যাঁ, সমস্যা কিভাবে ফিক্স করতে হবে এই জিনিসটা কি করা, তাদেরকে বলে দেওয়া যে কোন কোন জিনিসগুলো ঠিক করলে তারা এই জিনিসটা কি করতে পারবে, ফিক্স করতে পারবে। তো এতটুকু তো আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, আমি হচ্ছে হ্যাঁ, এবার চাইলে আপনারা কথা বলতে পারেন, বলেন। জি ভাইয়া বোঝা জি গেছে। ভাইয়া জি বুঝতে ভাইয়া পারছি। বোঝা গেছে। হ্যাঁ, এখন বুঝছি। একটা হচ্ছে বুঝতে পারছেন আর একটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ ভাই বুঝেছি। জি ক্লিয়ার ক্লিয়ার ভাই। ক্লিয়ারই বুঝতে জি পারছি, ক্লিয়ার। ধারণা হয়ে গেছে ভাই, আইডিয়া। তাহলে হচ্ছে আপাতত হচ্ছে দেখতেছি আমি এখন মাইক্রো অফ রেখে দেন, তো আবার নাইলে আমি আবার আগের মতো করতে হবে। তো টাইপ অফ পেন টেস্টিং, আমরা হচ্ছে পেন টেস্টিং এর জানলাম, পেন টেস্টিং কি, কারা করে, কিভাবে করে, জিনিসগুলো জানলাম। এখন এটার একটা টাইপ আছে, হ্যাঁ, এক্সটার্নাল পেন টেস্টিং আর একটা কি ইন্টারনাল পেন টেস্টিং। এক্সটার্নাল পেন টেস্টিং কাদেরকে বলা হয়, যারা ইন্টারনাল ফেচিং অ্যাসেট টেস্ট করা হয়, যেমন ফর এক্সাম্পল
ওয়েবসাইটস, এপিআই, ভিপিএন পোর্টাল, পাবলিক সার্ভিস, হ্যাঁ, ক্লাউড অ্যাক্সেস, এগুলো। এভারেজ টাইম কি লাগে 32 ঘন্টা থেকে 40 ঘন্টা, রিপোর্টের জন্য কি থাকে 8 ঘন্টা থেকে 6 ঘন্টা, এরকম। তো এক্সটার্নাল পেন টেস্টিং আমি হচ্ছে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি যে প্রসেস, সে আমাকে কি দিবে, একটা উত্তর দিবে। চলেন দেখি সে কি বলে। বলতেছে কি an external pen testing is simulation attack from attacker internet no internal access। মানে আপনাকে জাস্ট বাহির থেকে কি করা লাগবে, এই জিনিসটা টেস্ট করা লাগবে। যেরকম ভাবে একজন অ্যাটাকার কি করে, বাহির থেকে তার সিস্টেমকে কি করে অ্যাক্সেস করার ট্রাই করে, বুঝতে পারছেন? মানে সে আপনাকে কোনো ইনফরমেশন দিবে না, বলবে যে আমার এই টেকনোলজিতে তুমি দেখো খুঁজে কোনো কিছু খুঁজে পাও কিনা, জাস্ট এতটুকু, বুঝতে পারছেন? সে আপনাকে কোনো সহায়তা করবে না, যেটাকে বলা হয় কি এক্সটার্নাল পেন টেস্টিং। এখানে স্কোপ থাকে এটা কি বাঘের মতো, বাঘ খুঁজে বের করার মতো? আমরা সবকিছু বাগ খোঁজার মধ্যেই আছি। সবার ডেফিনিশনে বাগ খোঁজা বা উইকনেস খোঁজা। পারপাস দেখেন, মানে কে কোন টাইপের জন্য করতেছে, এটা আলাদা। তো সে খুঁজতে কি, তাকে কোনো ইনফরমেশন দেওয়া হবে না যে সাইট কিভাবে চলতেছে, কোন সার্ভার, এগুলা কোনো কিছু দেওয়া হবে না। সে নিজে নিজে এগুলো খুঁজে বের করতে হবে তাকে। তার কোন কোন জায়গায় স্কোপ থাকবে, পাবলিক ফেচিং, ওয়েব অ্যাপ্লিকেশন, ভিপিএন গেটওয়ে, ইমেল সার্ভার, ডিএনএস, ফায়ারওয়াল, ক্লাউড, এগুলো, বুঝতে পারছেন? এগুলো এখানেও আছে। ইন্টারনালের মধ্যে কি, an internal pen tester simulate an attacker who already has access in internal network। মানে কি, সে হচ্ছে অলরেডি তার কোম্পানি হ্যাক হয়ে গেছে এরকম একটা সিমুলেশন থেকে কি করে, সে ইন্টারনালি তার কম্পিউটারে কোন কোন জায়গায় কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে কিনা, কোনো ডাটা চুরি করতে পারতেছে কিনা, হ্যাঁ, বা কোনো ম্যালিশিয়াস ফাইল আরেকজনের কাছে কি করতে পারতেছে কিনা, পাঠাইতে পারতেছে কিনা, সেই জিনিসগুলো নিশ্চিত করা। স্কোপ কি, ইন্টারনাল সার্ভার, অ্যাক্টিভ ডিরেক্টরি কি, একটা বড় মেইন কম্পিউটার, মাদার কম্পিউটারের আন্ডারে অনেকগুলো কম্পিউটার যখন থাকে এবং মাদার কম্পিউটার যখন তাদেরকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুলস সেট করে দেয়, তখন সেটাকে বলা হয় কি অ্যাক্টিভ ডিরেক্টরি। তো আপনারা এই জিনিসটা দেখতে পারবেন ব্যাংকিং এ, বড় বড় কর্পোরেট সাইটে, হ্যাঁ, দেখতে পারবেন যে আপনার কম্পিউটার দিয়ে আরেকজন কি করতে পারছে, আপনার কম্পিউটার দিয়ে ইউটিউব ব্যবহার করা যাবে না, কারণ কি, এই মাদার কম্পিউটার থেকে বলা দেওয়া আছে যে এই কম্পিউটারের জন্য youtube.com ব্যবহার না করতে পারে, বুঝতে পারছেন? যারা কর্পোরেট সাইটে আছেন, যারা জব করেন, তারা কি এই জিনিসটা পারেন, মানে এই জিনিসটা হয়? যারা হচ্ছে কর্পোরেট সাইটে জব করেন, কেউ একজন বলবেন যে না ভাই হচ্ছে আমি জব করতেছি, এটা রিয়েলি করা যায় না, এটা সম্ভব ভাই। তাই না? এরকম তো হয়, তাই না? হ্যাঁ, এটা সব অবশ্যই সম্ভব, প্রতিষ্ঠান চাইলে এটা করতে পারে। হ্যাঁ, প্রতিষ্ঠান চাইলে কি করতে পারে, জিনিসটা করতে পারে। তো এই জিনিসটাকে বলা হয় কি অ্যাক্টিভ ডিরেক্টরি। মানে প্রতিষ্ঠান চাইলে অনেকগুলো প্রসেস অফ করে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাকেই বলা হয় কি অ্যাক্টিভ ডিরেক্টরি। এরপরে কি অ্যাক্টিভ ওয়ার্ক ডিরেক্টরি। স্টেশন। ধরেন সার্ভার রুম, এগুলো ইন্টারনাল অ্যাপ্লিকেশন, তাদের হচ্ছে নিজস্ব পার্সোনাল অ্যাপ্লিকেশন থাকলে সেগুলো। নেটওয়ার্ক কি, সেগমেন্টেশন, হ্যাঁ, ফাইল শেয়ার ডাটাবেস, এফটিপি সার্ভার, এগুলো চেক করে কাদের দিয়া, এই যে ইন্টারনাল যে পেন টেস্টার তাকে দিয়ে। তো কি ডেফিনেশনের ফিচার কি কি, এই যে এক্সটার্নাল যে পেন টেস্টার আছে তার হচ্ছে পজিশন কি, সে হচ্ছে ইন্টারনেট থেকে, বাহির থেকে, কোম্পানির বাহির থেকে কি করবে, পেন টেস্ট করবে। আর ইন্টারনাল যে পেন টেস্টার আছে সে হচ্ছে কম্পিউটার, মানে কোম্পানির মধ্যে ইনসাইড নেটওয়ার্কের মধ্যে থেকে ওই কোম্পানি যেই নেটওয়ার্ক অ্যাক্সেস করে, যে মানে যেই নেটওয়ার্ক কি করে ব্যবহার করে, সেই নেটওয়ার্ক কি করে অ্যাক্সেস করার ট্রাই করে, এবং ওইটা থেকে কি করে সেই তার ডেফিনিশন অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী, মেথোডোলজি অনুযায়ী কি করে কাজ করে। ইন্টারনাল অ্যাক্সেস, সে হচ্ছে কোনো কিছুই পায় না। ফর এক্সাম্পল, তাকে কোনো ইউজার দিবে না, তাকে ইউজার গুলো বানিয়ে নিতে হবে নিজে নিজে, মানে তার সব নিজে নিজে করা লাগবে, আলাদা কোনো হেল্প করা হবে না, জাস্ট বইলা দিবে তুমি এই জিনিসটা করো, আমার টার্গেট এটা, বাস এতটুকু। আর এটা কি এজুমেট, বা তাকে বইলা দেওয়া হবে, ইন্টারনাল জিনিসগুলো দিয়ে দেওয়া হবে, তাকে একটা ইউজার দেওয়া হবে, এরকম। তাদের ফোকাস কি, তাদের হচ্ছে পারমিটেড সিকিউরিটি, মানে বাইরে থেকে কোনো সিকিউরিটি অ্যাক্সেস করা যায় কিনা সেটা নিশ্চিত করা। আর ইন্টারনাল যে পেন টেস্টার আছে তাদের হচ্ছে কি কাজ কি, ভিতর থেকে লগ ইন করার পরে ওইটাতে আরো হায়ার অথরিটির কাছে যাওয়া যায় কিনা চেঞ্জ করে করে সেই জিনিসটা নিশ্চিত করা, বুঝতে পারছেন?
টার্গেট কি পাবলিক ফেচিং অ্যাসেট, মানে কি বাইরে থেকে যে জিনিসগুলো অ্যাক্সেস করা যায় সেই জিনিসগুলো। আর তার কাজ কি, তার কাজ বা ইন্টারনাল যে পেন টেস্টার আছে তার কাজ কি ইন্টারনাল সিস্টেমে কি করা, চেক করা। কমন গোলস তার হচ্ছে ইনিশিয়াল কম্প্রোমাইজ, মানে কি তার প্রতিষ্ঠানের ভেতরে যাওয়া এবং কোনো কিছু কম্প্রোমাইজ করা ট্রাই করা। আর এই যে এর কাজ কি ইন্টারনাল যে পেন টেস্টার তার কাজ কি প্রিভিলেজ এসোলেশন করা যায় কিনা, ল্যাটারাল মুভমেন্ট করা যায় কিনা। ল্যাটারাল মুভমেন্ট কি, প্রিভিলেজ এসোলেশন কি, একটু আগে বলছিলাম না যে নর্মাল ইউজার থেকে যেন অ্যাডমিনের কাছে যাইতে পারে কিনা সেই জিনিসটা ট্রাই করা। অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোথায় যাওয়া ট্রাই করা, সিস্টেমে যাওয়া যায় কিনা সেই জিনিসটা ট্রাই করা। ল্যাটারাল মুভমেন্ট কি, এখান থেকে এই জায়গা থেকে আরেক জায়গায় কি করা, দৌড়ঝাঁপ করা, মানে যাওয়া আর কি, যেন আপনাকে না ধরতে পারে। এরপরে কি টিপিক্যাল ফাইন্ডিং, এক্সপোজ সার্ভিস, কোনো কিছু মেইন সার্ভিস খুঁজে বের করা, ওয়েব ফ্লোস, ওয়েবের ভার্নাবিলিটি খুঁজে বের করা, হ্যাঁ উইক ভিপিএন কি করা, ইউজ করা, উইক এগুলো আছে ভার্নাবিলিটি আছে কিনা এগুলো খুঁজে বের করা। ইন্টারনাল পেন টেস্টের কাজ কি এডি উইকনেস, মানে কি অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে কোনো ইউজার কম্প্রোমাইজ হয়ে গেছেন সেটা চেক করা, হ্যাঁ প্রিভিলেজ সিচুয়েশন হয়ে গেছে কিনা, সেগমেন্ট কোনো ইস্যু আছে কিনা এগুলো চেক করা। বুঝতে পারছেন? আমি আরো বিস্তারিত একটু বললাম এটার মধ্যে, যেটা একটু অল্প কাজ। তো ইন্টারনাল পেন টেস্টার আর কি যেটা বললাম আর কি, এগুলো তো আলোচনা হয়ে গেছে। ওয়্যারলেস পেন টেস্টিং তার কাজ কি ওয়াইফাই সিকিউরিটি অ্যাসেসমেন্ট। আমরা জাস্ট ওয়াইফাই সিকিউরিটি বলতে কি বুঝি বলেন তো? কারো বাসায় ওয়াইফাই পাসওয়ার্ড লিক হইতেছে কিনা এটা, এটা নাকি? এটা না, ওয়াইফাই পেন টেস্টার অনেক অনেক বড়। তো একটা কোম্পানি ধরেন একটা ওয়াইফাই ব্যবহার করছে, ওয়াইফাই ইউজ করে তাদের ওয়াইফাই ইউজ করে তাদের হচ্ছে সিস্টেম হ্যাক করা যায় কিনা এই জিনিসগুলো যাওয়া যায়। বুঝতে পারছেন? টার্গেটে কি কি থাকে, গ্যাস নেটওয়ার্ক থাকে, WPA2 PSK, এগুলো হচ্ছে কি ওয়াইফাই এর ভার্সন। বুঝতে পারছেন? PA2 এন্টারপ্রাইজ এগুলো চেক করা। গোল কি অথরাইজেশন বা অথেন্টিকেশন, সিকিউরিটি, নেটওয়ার্ক সেগমেন্টেশন, এগুলো আপনাদেরকে শিমুল ভাই আরো বিস্তারিত বলবে, আমি জাস্ট আপনাদেরকে টাচ দিয়েছি। বুঝতে পারছেন? এরপর অ্যাক্সেস পয়েন্ট ডিটেকশন করা, রোজেও অ্যাক্সেস পয়েন্ট কি করা, ডিটেকশন করা। বুঝতে পারছেন জিনিসটা কি ক্লিয়ার? ভাই আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে এই ক্লাসে এখন পর্যন্ত আমরা যতগুলো বিষয় জানলাম বা জানার চেষ্টা করতেছি সেটা বিষয় সাউন্ডটা কি আমার মতো কি আপনারা বাকিরাও কি হচ্ছে আটকে 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 পাইতেছেন? জি জি ওটা আমি জি 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 ওনার নেটওয়ার্ক মেবি ইস্যু হইতেছে, তো নেটওয়ার্ক ইস্যু গুলো জিনিসটা হয়। ভাই আপনার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে চ্যাট বক্সে দেন, আমি হচ্ছে করতেছি এখান থেকে। আমি কোনো না কোনো থার্ড পার্টি কোনো ইসের মাধ্যমে আমি বিষয়গুলো কেমন উম, এখনো তো হচ্ছে সাউন্ড গুলো হচ্ছে কি আটকে আটকে আসতেছে, বাফারিং হচ্ছে আর কি সাউন্ডের মধ্যে। আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা ভাই। আচ্ছা আমি তাহলে কোশ্চেনটা একদম শেষে নেই, আপনার নেটওয়ার্কটা ঠিক হয়ে কিনা একটু দেখেন। জি জি ওকে 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 আরেকটা হচ্ছে কোশ্চেন করছিলেন যে SOC 2 কি। SOC হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার, যেখান থেকে তার কম্পিউটারে কোথায় কোথায় থেকে রিকোয়েস্ট আসছে ওই জিনিসগুলো দেখা যায় আর কি। ওইগুলো ওদেরকে বলা হয় SOC, মানে তাদের সিকিউরিটি নিশ্চিত করে যারা, সিকিউরিটি অপারেশন সেন্টার, ওদেরকে বলা হয় SOC 2। তো ওটারও লেভেল আছে, এক একজন এক একটা কাজ করে, ওই লেভেল অনুযায়ী এটাকে বলা হয় কি SOC লেভেল 2। এরপরে ফিজিক্যাল পেন টেস্ট। ফিজিক্যাল পেন টেস্টিং কি, কোনো গ্যাজেট সিকিউরিটি ধরেন হচ্ছে কি আপনার কম্পিউটারে মানে তাদের যে টেকনোলজি আছে, তাদের হচ্ছে মেইন গেট থাকতে পারে, তাদের হচ্ছে কি এমপ্লয়ি আইডি থাকতে পারে, যেটা দিয়ে তারা কি করে তাদের কম্পিউটারে বা তাদের যে কোম্পানি আছে তাদের মানে তাদের নির্দিষ্ট জায়গায় যায়, রুমে যাইতে পারে, হ্যাঁ বা তাদের যে জায়গা আছে ওই জায়গায় যেতে পারে। ওই জায়গার মধ্যে দরজা থাকে তাই না, ওই জিনিসগুলোতে কোনো ভার্নাবিলিটি আছে কিনা, বা তারা যে হচ্ছে সিকিউরিটি সিসি ক্যামেরা ব্যবহার করতেছে, হ্যাঁ এগুলো চেক করা। বুঝতে পারছেন? বা সিকিউরিটি গেট আছে এগুলো হচ্ছে কি করা, চেক করা দেখা। এটাকে বলা হয় কি ফিজিক্যাল পেন টেস্টিং। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান সিকিউরিটি টেস্ট করা হয়, হ্যাঁ অ্যাওয়ারনেস অ্যাসেসমেন্ট, হ্যাঁ তাদের হচ্ছে কোম্পানির কারোর সাথে বা ওই কোম্পানির কারোর সাথে কথাবার্তা বলে তাকে ফিশিং মেল দেওয়া যায় কিনা, সে ওটাতে ক্লিক করে কিনা, তার মাইন্ডসেট বোঝা, ওটা সম্পর্কে কি করা, ব্যবস্থা করা। এটা হচ্ছে কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে কি বলা হয় ফিজিক্যাল সিকিউরিটি টেস্টিং এর মধ্যে পড়ে।
ফিজিক্যাল সিকিউরিটি টেস্টিং এর মধ্যে পড়ে, বুঝতে পারছেন? আবার হচ্ছে রুলস অফ এনগেজমেন্টের ডেফিনিশনটা আসছে, তো আসেন দেখি। পেন টেস্টিং এর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন বা ডকুমেন্ট রোয় ডিফাইন করে কে, পারমিশন কার অনুমতিতে টেস্ট করা হবে, স্কোপ হচ্ছে কি কোন কোন টেস্ট মানে অ্যাসেট টেস্ট করা হবে, কোন ভাইয়া কোন। একটা কোশ্চিন করব। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি ইথিক্যাল লাইনে কয় বছর থেকে আছেন? অলমোস্ট 3 ইয়ার্স। ওকে ভাইয়া। ওকে, এই সমস্ত কোশ্চেনগুলো একদম মানে শেষে করে টপিকসের মধ্যে থেকে কোশ্চেন করা ট্রাই করেন। আর এরকম যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে এগুলো একদম নোট করে রাখবেন, তাহলে শেষে করবেন আর কি, বা চ্যাট বক্সে দিবেন, পরে যখন দেখবো তখন আপনাকে আনসার করে দেবেন। মানে এদিকে হচ্ছে আমি যখন বলতেছি এটা, আপনি হচ্ছে মাঝখান দিয়ে একটা কথা বললেন, এটা তো আউট অফ দ্য বক্স হচ্ছে না, এটাতে হচ্ছে ক্লাসের মনোযোগ নষ্ট হইতে পারে। আমি তো ভাবছি আপনি জাস্ট এগুলোর থেকে কোনো একটা কোশ্চেন করবেন, তার জন্য আমি বললাম যে কোশ্চেনটা করতে পারেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে কি যেটা বলতেছিলাম যে স্কোপ কি, কোন কোন অ্যাসেট, কোন কোন প্রোডাক্ট, কোন কোন টেকনোলজি কি করা হবে, টেস্ট করা হবে, বা কোন কোন টেকনোলজি টেস্ট করা যাবে। এরপরে রুলস, কোন কোন অ্যাক্টিভিটি অ্যালাউ, কি অ্যাক্টিভিটি, ওয়েব টেস্টিং, ওয়েবসাইটে কোনো টেস্টিং বার্নাবিটি আছে কিনা সেটা, এপিআই টেস্টিং করা, হ্যাঁ, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট টেস্টিং করা, কি কি করা যাবে না, ডেনিয়াল অফ সার্ভিস। ডেনিয়াল অফ সার্ভিস বলতে কি বোঝেন, যেটাকে আমরা কি হিসাবে চিনি, ডিডস। ডিডোস হিসাবে। তা আপনি যদি ডিডোস অ্যাটাক করে কোম্পানিকে কি করে ফেলেন, বন্ধ করে ফেলেন, তাহলে তো আর হবে না, হবে না তো। এরপরে কি আউট অফ স্কোপ, আপনার হচ্ছে সে বলছে কি ওয়েবসাইট টেস্টিং করতে, কিন্তু আপনার তার সার্ভার টেস্টিং করে তার সার্ভার হ্যাক করে ফেলছেন, তাহলে কি হলো, এটা আউট অফ স্কোপ অ্যাসেস্ট। এটা করলে হচ্ছে কি হবে, এই রো ভঙ্গ হবে এবং আপনার বিরুদ্ধে কি করতে পারে, অ্যাকশন নিতে পারে। বুঝতে পারছেন? বা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, মামলা করতে পারে, এগুলো আমার বই জয় জামিনের বিষয়। হ্যাকারস টাইপ, এটা সম্পর্কে তো আলাদাভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওটা তো জানি, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড, জানেন তো নাকি? জি 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 বেশি। ভাই জি জানি জি এটা। জি ভাইয়া তারপরে জানি জানি। তারপরে অল্প একটু বলি, হোয়াইট হেড কারা, আমরা আমরা হচ্ছে অথরাইজ, ইথিক্যাল, হ্যাঁ, এক্সাম্পল কি, আমরা পেন টেস্টার, সিকিউরিটি কনসুলেট বা কনসালট্যান্ট বা সক অ্যানালিস্ট যেটাকে বলছিলাম আর কি। গ্রে হেড কারা, তারা পারমিশন ছাড়া টেস্টিং করতে পারে, কিন্তু ম্যালিশিয়াস ইন্টার্ন নাও থাকতে পারে। বুঝতে পারছেন? যারা কি করে, ধরেন আপনার এই ওয়েবসাইটটা, এটার হচ্ছে পারমিশন আছে কিনা আপনি জানেন না, যে আপনি এখানে হ্যাক করলেন, কিন্তু আপনার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাহলে কি ধরা হবে, এটা গ্রেড হিসাবে ধরা হবে। বুঝতে পারছেন? ব্ল্যাক হেড তারা কারা, তারা হচ্ছে আনঅথরাইজ, তাদের কোনো পারমিশন নাই, তাদের টার্গেটই হচ্ছে কি ম্যালিশিয়াস, তারা হচ্ছে এখানে ক্ষতি করতে আসছে। ডাটা থ্রিফ, ডাটা চুরি করা, র্যানসমওয়্যার, মুক্তিপণ দাবি করা, ফাইন্যান্সিয়াল ফ্রড মানে কি আর্থিক ক্ষতি করা। ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক মধ্যে কি আমরা হচ্ছে ওয়াচডগ 10 এর মধ্যে একটা আছে, যেটা কি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। এখানে কি থাকে, ফোকাস অন ওয়াচডগ 10, বুঝতে পারছেন? সিকিউর কোডিং মানে তার কোডিং এ কোনো ভুল আছে কিনা এটা কি থাকে, অডিটেশন থাকে, ওটা হচ্ছে দেখা এখানে। ওয়েব সিকিউরিটি টেস্টিং, ওয়েবসাইটের জন্য এবং এপিআই এর জন্য বা অন্যান্য এআই এর জন্য কি আছে, ওয়াচডগ 10 আছে, তো তাদের এখান থেকে জিনিসটা দেখা। আচ্ছা ভাইয়া, এপিআইটা কি? এপিআই হচ্ছে, আমি যদি দেখাই, একটা আলাদা ক্লাস আছে আপনাদেরকে এপিআই কি করে বলে দেওয়া হবে। এই যে এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা আজকে না জানলেও হবে, তবে এটার ফুল ফর্ম এতটুকু আর কি। এটার ডেফিনিশন আমি রেডি করি না এখনো। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে কি ওয়াচডগ 10। আমরা যখন ওয়েবসাইটের ভালনারেবিলিটি টেস্ট করব তখন আমরা এটা ফলো করব, তাদের এখান থেকে কি করব, তাদের যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমরা কি করব, ফলো করব। এখানে এসে 2025 সালের একটা আছে, এটা ফলো করব, বা 2023 সালে বা 21 সালে একটা আছে, এটা ফলো করব। এটা হচ্ছে ফুটবলের মতো 4 বছর পর পর আপডেট হয়। তারপর আরেকটা আছে কি নেটওয়ার্ক সিস্টেমের জন্য OSSTMM, বুঝতে পারছেন? এটা মেনটেন করে কারা, এই যে এরা।
এখানে আসলে তাদের যে ফ্রেমওয়ার্ক আছে এটা দেখতে পারবে। তারা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য কাজ করে। ওকে, এনআইএসটি কারা? এনআইএসটি হচ্ছে, আমি যদি সার্চ করি এনআইএসটি, এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের। আর এটা না, এই যে এনআইএসটি দেখছেন, একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজিস। তারা কি ইউএস ডিপার্টমেন্ট থেকে কি করে, এটা নিশ্চিত করে। বুঝতে পারছেন? এটা ওই এত বছর ধরে হচ্ছে ওরা করতেছে আর কি। ওরা হচ্ছে টেকনোলজি, মেবি হচ্ছে নেভি বা ইউএস মেইন ডিপার্টমেন্টে ওরা, আর্মিরা মানে মেবি কন্ট্রোল করে এটা। তাদের ফ্রেমওয়ার্ক কি, রিস্ক ম্যানেজমেন্ট, গভর্নেন্স, হ্যাঁ, বা সিকিউরিটি স্ট্র্যাটেজি, আইডেন্টিফাই, এখানে কোর ফাংশন কি, আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিফেক্ট, ডিটেক্ট, রেসপন্স, রিকভার। মানে কি, খুঁজে বের করা, প্রোটেক্ট করা, সিকিউর করা আর কি, ডিটেক্ট করা, হ্যাঁ, আইডেন্টিফাই, ডিটেক্ট অনেকটা সিমিলার, রেসপন্স করা, রিকভার করা, এগুলো। এখানে আসলে তাদের ফ্রেমওয়ার্কটা দেখতে পারবো, এগুলো কি তাদের ফ্রেমওয়ার্ক। এই যে এগুলো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এই জিনিসটা লাগবে। এরপর কি, মাইট্রি অ্যাটাক, এখানে কি, রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাকার টেকনিক্স ডেটাবেস। এখানে রিয়েল ওয়ার্ল্ডে যারা অ্যাটাক করে তারা কোন টেকনিক করে ডাটাবেসে অ্যাটাক করে, সেই জিনিসগুলো কি এখানে ডিফাইন করা আছে। প্রত্যেকটা ভালনারেবিলিটি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি এখানে কি করা আছে, এক্সপ্লেন করা আছে। আপনারা যখন শিখবেন তখন আপনাদেরকে এখান থেকে কি করা হবে, টাচ দেওয়া হবে। অথবা আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে এখান থেকে কি করতে পারবেন, শিখতে পারবেন। এই যে দেখেন, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে কি করা আছে, ভাগ করা আছে। এখানে মোট কতটা আছে আমি ভুলে গেছি, প্রায় অনেকগুলো। চলেন একটু বলি। একটা, এখানে ভাইয়া কিভাবে অ্যাটাক করতে হয় এটা শিখাই কি? হ্যাঁ, অ্যাটাকের মেথোডোলজি অনুযায়ী বা টেকনিক গুলো এখানে দেওয়া আছে। এরপরে ঠিক আছে, সব তো ইংলিশে ভাইয়া, আমরা কিভাবে বুঝবো? ইংলিশে তখন ট্রান্সলেট করে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমরা এটাতে গেলাম, যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে গেলাম এটাতে, এখানে আরো আছে। এভাবে চেঞ্জ করে করে যাইতে হবে আপনাদের। ইংলিশ না বুঝলে আপনার হচ্ছে একটা এক্সটেনশন আছে, বেশি কঠিন ইংরেজি হইলে তো আপনার জাস্ট এই যে এটা আছে, এটাতে ক্লিক করে বাংলাতে ক্লিক করবেন, আপনাকে বাংলাতে দেখাবে। এরপরে আরো না বুঝলে আপনার চ্যাট জিপিটি আছে, কপি করে বলবে যে কি বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছেন? ওটা একটু দেখবেন। এখন তেমন কিছু বুঝতে পারছি না, তবে খালি দেখছি। কাজের সময় বুঝতে পারবেন, ট্রাই করবেন যখন, প্র্যাকটিস করবেন যখন, তখন। ওকে, এতটুকু কি সবার ক্লিয়ার? জি ভাইয়া, জি। জি ক্লিয়ার। সবার সবার ক্লিয়ার? জি জি ভাই ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। জি ভাই। আপনি মেবি মনোযোগ দেন নাই না? সবার ক্লিয়ার, আপনার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখে নিন ভিডিওটা, অথবা রিসার্চ করলেও জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসেন, ডকুমেন্টেশন বা এভিডেন্স কালেকশন। এখানে কিভাবে হচ্ছে একজন হ্যাকার হইতে গেলে কি কি হচ্ছে, কি করা লাগে। আপনি রিপোর্ট লিখতে চান অথবা কি করতে চান, নিজের জন্য নোট করতে চান, আপনার হচ্ছে কি মাস ডকুমেন্টেশন করা লাগবে অথবা নোট কিপিং করা লাগবে। বুঝতে পারছেন? নোট কিপিং এর জন্য আমরা ইউজ করতে পারি কি, নোশন ইউজ করতে পারি। আমি এখন যেটা ইউজ করতেছি এটাকে সুন্দরভাবে নোট করা যায়। আপনারা দেখতেছেন না, এটা কিন্তু চ্যাট জিপিটি জাস্ট কপি পেস্ট করছি আমি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো এইভাবে হচ্ছে আপনি নোট করতে পারবেন। আরো সুন্দর চ্যাট সুন্দর, জিপিটি থেকে সার্চ দিয়ে নিয়েছেন না কি, বুঝতাম না। মানে চ্যাট জিপিটি দিয়ে সুন্দরভাবে লেখাইতে পারেন বা আপনি নিজেও নোট করতে পারেন। বুঝতে পারছেন? সেটা বললাম। চারিট্রি আছে, জোপলিন আছে, নোটকিপ আছে গুগলের, বা আরো এখানে অনেকগুলো আছে। এই যে এটা, এভাবে হচ্ছে নোট করা যায় আর কি। বুঝতে পারছেন? আপনার যেটা সুবিধা হয়, আমার সুবিধা হয় নোশনে, আমি নোশনে নোট করছি। আপনার যদি এগুলোতে হচ্ছে কি হয়, ইন্টারেস্ট থাকে বা এগুলো যদি আপনি বোঝেন তাহলে এগুলোতে নোট করতে পারেন। ওকে, স্ক্রিনশটের জন্য আপনি স্ক্রিনশটের জন্য কি ইউজ করতে পারেন, উইন্ডোজে ডিফল্ট ভাবে অনেক কিছু থাকে, তবে আমি ইউজ করি কি, যে ফ্লেম শট, যেটা কি এই যে এটার সুবিধা কি, যেভাবে হচ্ছে আপনি কালারিং করতে পারবেন। হ্যাঁ, বা এটা কি জন্য লিখতেছিলেন সেটা হচ্ছে কি করতে পারেন, বক্স মার্ক এভাবে হচ্ছে দিতে পারবেন। এটা হচ্ছে লাল, এখান সেটিং থেকে কালার নেওয়া যায়। ফর এক্সাম্পল আমি হচ্ছে নোশনের জন্য এটা মেনশন করতেছি, এটা হচ্ছে কি নোট কিপিং। তো আমি এটা দেখাইলাম।
দেখানোর পরে কি করবো, এই যে একটা লাইন দিতে পারি, এরপর কি টেক্সট অ্যাড করতে পারি, যে এটা লিখতে পারি কি ফর নোট থেকে, ফর নোট আরে বসছি তো উল্টা ভাবে, এই জন্য লিখতে পারতেছি না। এইভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, কপি করলে সেভ করলে সেভ হবে, কপি করলে কপি হবে। আবার হচ্ছে কি এই জিনিসগুলো সরাই যেতে পারবে, কোথায় গেল, যেভাবে সরাই যেতে পারবে, বুঝতে পারছেন? কোনো কিছু যদি সেন্সিটিভ ডাটা থাকে, যেটা কি আপনার কোনো পাসওয়ার্ড ইউজার নেম এগুলো লিক হয়ে গেছে, তাহলে এইভাবে এটা কি করতে পারেন, স্পয়লার করতে পারেন, অথবা একবারে ডাইকাও দিতে পারেন এইভাবে, অথবা সার্কিট করতে চাইলে সার্কিট করতে পারেন। আমার পাশাপাশি কি করেন, এটা এক নাম্বার এভাবে মেনশন করতে পারেন, তারপরে আবার দিলে 2 নাম্বার হবে, আবার দিলে কি 3 নাম্বার হবে, আবার দিলে 4 নাম্বার, আবার দিলে 5 নাম্বার, এভাবে হাজার হাজার হবে। ভাইয়া এই ফ্লেম শট যেটা দিয়ে কাজ করছেন, এটা কি আপনার গুগল ক্রোমে লাগানো আছে না কম্পিউটারে ইনস্টল করা আছে? কম্পিউটারে ইনস্টল করা। আপনি জাস্ট সার্চ করবেন ফ্লেম শট, তাহলে যে ফ্লেম শট লিখলে কি আসবে, যে এটা ওপেন হবে, এটাতে গেলে আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছেন বা ইউজ করতেছেন, উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে কি লিনাক্স, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এই জিনিসগুলোকে নোট করার জন্য লাগবে, এবং অলওয়েজ ফাইন্ডিং কমান্ড, এভিডেন্স, স্ক্রিনশট, হ্যাঁ, টাইম স্ট্যাম্প এবং কি রিকমেন্ডেশন, এগুলো হচ্ছে কি রাখবেন, অটোমেটিকলি নোট করে রাখবেন। ওকে, আপাতত এমন কিছু নাই। তো আমরা হচ্ছে আমাদের আপাতত এতটুকু ক্লিয়ার নাকি সবার, যতটুকু আলোচনা করছি আমরা? হ্যাঁ জি ভাই, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালের দিকটা যাই। আমরা হচ্ছে আজকে ল্যাবটা একটু সেট আপ করে ফেলবো। ল্যাব নিয়ে যদি আরো পরবর্তীতে সমস্যা থাকে তাহলে আমরা সামনের ক্লাসে দেখবো। ল্যাবে হচ্ছে আমরা কি করব, ল্যাব ইনস্টল করতে গেলে আমি জাস্ট আজকে আপনাদেরকে ভার্চুয়াল বক্স এবং কালি ম্যাক্স দুটো হচ্ছে ইনস্টল করে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, ল্যাবটা নিয়ে যদি একটু কথা বলতেন, ল্যাব বিষয়টা নিয়ে। আচ্ছা বলেন আমি বলেন। বলছিলাম যে ল্যাব সেটআপিং মানে ল্যাব আসলে কি, আর এর ভিতরে কোন কোন জিনিসগুলো থাকতে পারে, এইগুলো নিয়ে একটু যদি কথা বলতেন। ল্যাব সেটআপ বা আপনার কম্পিউটারের হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন? ভাই উনি বলতে চাচ্ছে যে আপনি ল্যাব বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আগে। আচ্ছা, আমরা তো নরমালি হচ্ছে যারা ইথিক্যাল হ্যাকিং তারা কি ইউজ করি, মানে নরমালি যে কাজ করার জন্য কি ইউজ করি আমরা, লিনাক্স, উইন্ডোজ, উইন্ডোজ, নরমালি কাজ করার জন্য নরমালি উইন্ডোজ। উইন্ডোজ। উইন্ডোজ ইউজ করি। তো উইন্ডোজে আমরা কি সব কাজ করতে পারি? মাঝে মাঝে দেখবেন কি একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলেই কি করে, উইন্ডোজ অ্যান্টিভাইরাস কি করে, ওয়ার্নিং দেয়, তাই না? হ্যাঁ, আটকে যায় অনেক অনেক সফটওয়্যার। অনেক কাজ আমাকে বাধা দেয়। তো আচ্ছা, আমি আনসারটা একটু পরে দিতেছি, আমি এটাও শেয়ার করে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা মোর্শেদ ভাই কি কিছু বলবেন? আপনাদের কোশ্চেন থাকলে এখনই ক্লিয়ার করে ফেলেন, আর আমাকে কথা বলতে দিয়েন যখন কথা বলবেন। মোর্শেদ ভাই। ভাইয়া আমি একটু লিভ নিলাম। আচ্ছা, প্রবলেম থাকলে লিভ নিতে পারেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে ইয়াটা, কথার কথা, আপনার যদি পরিবেশ ঠিক না থাকে, আপনি যত ভালোই প্রফেশনাল হন না কেন, তাহলে কি করতে পারবেন, আপনি আপনার মতো কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? প্রফেশন একদম প্রো হয়ে গেলে তখন এটা ভিন্ন বিষয়। কারণ আমার এখন লিনাক্স ইনস্টল করা লাগে না, আমি অন্য জায়গায় কাজ করতে পারি অন্য থ্রুতে। বাট আপনারা তো বিগিনার, আপনার বিগিনার লেভেলে কি আপনাদেরকে এনভায়রনমেন্ট লাগবে। এখন আপনি যখন একটা টুল ইনস্টল করতে যাবেন, আমাদের সবটাই শিখান ভাই, আমরা সবটাই শিখে রাখি। শিখাবো তো ভাই, স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো। আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ ভাই বলেন। এতক্ষণ পর্যন্ত তো ধরেন আমরা এই শুরুতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছেন, এগুলো তো জাস্ট আপনি আমাদেরকে দেখাই নিলেন যে এটা এই কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এইগুলোর তো বিস্তারিত জিনিস থাকতে পারে, তাই না? এগুলো নর্মালি আলোচনার আর বিস্তারিত তেমন কিছু নাই।
ওইটা নিয়ে আলাদা বড় আর্টিকেল আছে, এটা আপনি পড়তে পারেন যদি আপনার ইচ্ছা হয়। বাট শিখতে গেলে বা জানতে গেলে এই জায়গা থেকে শুরু করা লাগে। তো এটা নিয়ে যদি আমি বলতে চাইলে আমি আজকে সারা রাত চলে যাবে, হ্যাঁ। তারপর কি শেষ হবে না যে হোয়াট ইজ পেন টেস্টিং, এটার ডেফিনিশন শেষ হবে না। বুঝতে পারছেন? এটা না কি সম্ভব? না এইখানে যেমন সরি, আমি বলতে চাইছিলাম কথা আমি বলুন। লিভ নিতে পারি? আচ্ছা, যারা লিভ নিতে চান তাদের হচ্ছে লিভ নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে আমরা একটু পরে ল্যাব ইনস্টলেশনটা দেখবো আর কি। তো যারা দেখতে চান তারা থাকতে পারেন, নাহলে মিস করবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার একটু বলার আছে, যারা বিগিনার, যারা অতীতে সাইবার সিকিউরিটি নিয়ে কিছুটা ক্লাস করেছেন, তারা তো আমাদের থেকে এগিয়ে আসেনি, কিন্তু আমরা যারা বিগিনার আছি আমাদের কাছে বিষয়টা তো একেবারেই নতুন। তো আমরা এখন যেটা দেখে আসছি, মানে সামনের ক্লাসগুলোতে এটার বিস্তারিত আলোচনা অবশ্যই হবে আমার মনে হয়। এখন আপনি কি বলতে চাচ্ছেন সেটা একটু বলুন। কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা একটু বলেন। না, আমি যে পয়েন্টগুলো নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছেন, এগুলো তো আপনি বুঝে দিলেন, বাট এগুলো তো আমাদের কাছে একবারে নতুন জিনিস। আমি সেটাই বুঝাচ্ছি ব্যাপারটা আর কি কি। আপনি মানে বুঝেন নাই? মানে যতটুকু বোঝানো না, হয়েছে অনেক এতটুকু কিছুই আমরা বলতে পারছেন না ভাই, বলেন। উনি যতটুকু বোঝানো উনি হয়েছে বলতে চাইছে হাতে কলমে পরে হয়তো শিখাবেন কিনা তাই জানতে চাইছে। হ্যাঁ, আমরা তো মানে সাইবার সিকিউরিটিতে 1% হচ্ছে কি, মানে এটা কি বলে, এটাকে থিওরিটিক্যাল। 1% থিওরিটিক্যাল, আর বাকি 99% কি প্র্যাকটিক্যাল। আমরা জাস্ট প্রথম ক্লাস হিসেবে থিওরিটিক্যাল আলোচনা করলাম। বুঝতে পারছেন? একটু পরেই আমরা ল্যাব ইনস্টিটিউশন দেখবো। এরপরেই তো আস্তে আস্তে আপনাদের কাজগুলো শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস তো স্টেপ বাই স্টেপ আসবে। আপনারা কি একটা ক্লাসেই সবকিছু চাচ্ছেন? না, সেটা তো কখনোই না, কিন্তু আমি জাস্ট ভাই আপনি শুধু একটু ধারণা দিয়েছিলেন। আমি একটু কথা বলতে পারি? মানে আমাদের আমরা এখন ওয়ানে আজকে কেবল প্রথম ক্লাস। হ্যালো, জি, আমি একটু কথা বলতে পারি? জি। আজকে হচ্ছিল ওয়ানের প্রথম ক্লাস। আজকে আমাদের শুধু দেখাচ্ছে এটা বাংলা বই, এটা ইংরেজি বই, এটা গণিত বই। সেটাই। আচ্ছা, এরপর থেকে আমাদের হয়তো এভাবে বুঝাবে যে গণিত বইতে কি আছে, বাংলা বইতে কি আছে, ইংলিশ বইতে কি আছে। আশা করি আমাদের এইভাবে বুঝাবে। আপনি তো এই জিনিসটা বলতে চাচ্ছেন আমার মনে হয়। আমি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, কি বলতে চাচ্ছেন আমি বুঝি নাই, আবার একটু বলুন, আমি একটু বুঝে গেছিলাম। আমি ওনাকে বললাম কি যে উনি যেটা বুঝাতে চাচ্ছে যে আজকে তো আমাদের ক্লাস ওয়ানে আমি স্যার আমাদের বোঝাচ্ছে এটা ইংলিশ বই, এটা গণিত বই, এটা বাংলা বই, হ্যাঁ। এরপর থেকে বাংলা বইতে কি আছে, ইংলিশ বইতে কি আছে, গণিত বইতে কি আছে এটা পরে বুঝাবে। উনি এই জিনিসটাই মানে শুনতে চাচ্ছিল আর কি, উনি বুঝছে আর কি বিষয়টা। আচ্ছা আপনি আচ্ছা, একটু বুঝতে কন্টিনিউ পারছি। করেন। ওকে, তো আমরা তো জানছি আমাদের ডেফিনিশন গুলো, আমাদের কাজের উদ্দেশ্য কি, আমরা আসলে কোন কোন কাজগুলো করব, আমাদের স্কোপ গুলা কি, আমরা কি ওয়েব ডেভেলপ করব নাকি আমরা ওয়েবসাইটে কি করব, আসলে আমাদের কাজটা কি, এটুকু হচ্ছে আমরা জানলাম। মানে যেটা আপনি একটু আগে বললেন যে গণিত বই নাকি ইংলিশ বই, সেটা বুঝতে পারছেন। আই থিঙ্ক এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই আপনাদের। বাকি কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, বুঝতে পারছেন। এখন কি কারো কোনো প্রবলেম আছে কিনা এটা বলেন। না ভাইয়া কোনো প্রবলেম না, নাই, যেটুকু কন্টিনিউ দেখিয়েছেন করেন। এটুকু হচ্ছে বেসিক। এখন ধারণা দিবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কাজ করার জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট দরকার, তাই না? যে জি জায়গায় আমরা কাজ করব, তো সেই কাজ করার জন্য প্রথম একদম বেসিক লেভেলে আমরা হচ্ছে আরেকটা অপারেটিং সিস্টেম লাগবে, যেটা কি কালি লিনাক্স। এখন লিনাক্স কেন ব্যবহার করব? কারণ লিনাক্স হচ্ছে ফাস্ট, লিনাক্স হচ্ছে স্টেবল, লিনাক্স হচ্ছে সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি লিনাক্স কি এত কিছু শহর অর্থ করে কি অনেক সিকিউর। আমার হচ্ছে লিনাক্সের হচ্ছে একটা ইয়ে আছে, হোয়াট ইজ লিনাক্স। এক মিনিট, আমি হচ্ছে দেখাইতেছি কেন আমরা লিনাক্স ব্যবহার করবো। আহ, কোনটাতে জানি? আচ্ছা, ওটা মেবি নাই এখানে, তো ওটা আমি বলি। আমরা লিনাক্স এই জন্য ব্যবহার করব যে লিনাক্স হচ্ছে কি ফাস্ট, লিনাক্স হচ্ছে কি ফ্রি, লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। এখন মাইক্রোসফট আপনাকে ট্র্যাকিং করতেছে কিনা, আপনার ক্ষতি করবে কিনা, বা আপনাকে ট্রেস করতেছে কিনা, আপনার দেখতেছে কিনা, এগুলো কি আপনি জানেন না। কিন্তু লিনাক্সে যেই
যাই করুক, তার ফাইল কি ওপেন সোর্স, সে কোন জায়গায় কোন কোডের কারণে কি হচ্ছে না হচ্ছে সবগুলো দেখা যায়, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা লিনাক্স ইউজ করবো। তো লিনাক্সের মধ্যে একটা লিনাক্স হচ্ছে কি কালি লিনাক্স। এই কালি লিনাক্স আমরা কেন ইউজ করবো? কারণ হচ্ছে কালি লিনাক্স কি, যারা হ্যাকার তারা যেই কাজগুলো করে ওই কাজের জন্য যে টুল প্রয়োজন হয়, যেই এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, তারা অলরেডি সেই এনভায়রনমেন্ট কি করে রাখছে, তাদের এখানে দিয়ে রাখছে, বুঝতে পারছেন? প্রায় 600 প্লাস টুল তাদের এখানে কি করা আছে, প্রি ইনস্টলেড করা আছে। এটা আমরা ইনস্টল করব, কোথায় ইনস্টল করব? আমরা ইনস্টল করব ভার্চুয়াল বক্সে অথবা VMware এ, বুঝতে পারছেন? কেউ হয়তো ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন, আবার কেউ হয়তো VMware এ ইনস্টল করবেন। তো ভার্চুয়াল বক্সে আসলে আপনি জাস্ট এখানে দেখবেন কি উইন্ডোজ হোস্ট লেখা, তো উইন্ডোজ হোস্ট ক্লিক করলে আপনাকে ডাউনলোড করতে দিবে exe ফাইল। কিভাবে আমরা কি এখন ডাউনলোড করবো আমার সাথে সাথে? না, পরে 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 করবেন এগুলো, এখন দেখেন। তো আপনারা কি করবেন, এগুলো ইনস্টল করে ফেলবেন। উইন্ডোজ ফাইল exe ফাইল কিভাবে ইনস্টল করতে হয় এটা তো আপনারা জানেন, কি বলেন? জি ভাইয়া। তো আপনারা জাস্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলে আপনারা যেরকম একটা কি পাবেন, যে আপনাদের সামনে ভার্চুয়াল বক্সে কি হবে, এরকম একটা শর্টকাট চলে আসবে, তাই না? ইনস্টল করলে জাস্ট ডাবল ক্লিক করে কি করবেন, এরকম ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার কাজ এতটুকু, এই ভার্চুয়াল বক্স নিয়ে এতটুকু। এরপরে আমাদের লাগবে কি, আমরা যেহেতু ভার্চুয়াল বক্সের মধ্যে কাজটা করব, সেজন্য আমাদের লাগবে কালি লিনাক্সের ভার্চুয়াল ফাইল। এটা পাবো কোথায়? আমরা আসবো kali.org এ, kali.org, ঠিক আছে? এখানে আসার পরে গেট কালিতে ক্লিক করবো, অথবা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো, দুইটা বাটনে সেম কাজ করবে, বুঝতে পারছেন? আমি ডাউনলোডে ক্লিক করলাম বা গেট কালিতে ক্লিক করলে এখানেই আনবে। ক্লিক করার পরে এখানে একটা আছে ইনস্টলার ইমেজ। এটা কাদের জন্য? যারা হচ্ছে কি করতে চায়, তাদের মেইন অপারেটিং সিস্টেম হিসেবে কালি এটা আছে, কি করতে চায়, অ্যাডপ্ট করতে চায়, তাদের হচ্ছে কি এই যে ফাইলটা। আর যারা হচ্ছে ভার্চুয়াল মেশিন বা আমাদের মতো ভার্চুয়াল বক্স ইউজ করবে, তাদের জন্য কি যে ভার্চুয়াল মেশিন ফাইল। এখানে আসার পরে দেখেন অনেকগুলো আছে, তাই না? আমরা কি ইনস্টল করছি ভার্চুয়াল মেশিন হিসাবে? ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স। আমি এটা আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব না, হ্যাঁ, এটা নিয়ে ভার্চুয়াল বক্স কিভাবে ইনস্টল করবে এখানে দেখাইতেছি, তারপর আমি ভিডিও এক্সট্রা ভিডিও দিয়ে দিব, কারো যদি সমস্যা হয় তাহলে ওইখান থেকে দেখে নেবেন। আমরা যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করছি, আপনারা জাস্ট ডাবল একটা ক্লিক ভাইয়া করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো দেখেন আমাকে বলতেছে ডাউনলোড করার জন্য, আমি কোথায় ডাউনলোড করতে চাই আমাকে ফাইল দেখাই দিতে বলছে। আমি ডাউনলোড স্টার্ট করলে কি হবে, এখান থেকে ডাউনলোড হবে, ঠিক আছে? 2% হয়েছে। তো এটা ডাউনলোড হলে কি হবে, আপনি একটা ফাইল পাবেন। ফাইলটা কেমন, ডাউনলোড কম্প্রেস, এই দেখ আমার এখানে এই ফোল্ডারের মধ্যে রাখা। এখানে দেখেন সেম একটা ফাইল আছে, তাই না? প্রায় কত, 3.5 জিবির মধ্যে, দেখছেন? এটা কি করবেন, রাইট ক্লিক করবেন, করে কি করবেন, উইন্ডার হোক বা অন্য যেইটা দিয়ে কি করেন আপনার ফাইল এক্সট্রাক্ট করেন, এটা কি করবেন, এক্সট্রাক্ট করবেন এভাবে। তো আমি হচ্ছে কি করতেছি, এই যে উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের সমস্যা করে না, অন্যগুলোতে করতে গেলে আমার একটু ঝামেলা হয়। আর এখন আপনারা ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোয়েশ্চেনটা হলো, যদি আমরা ইনস্টল ইমেজ থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করে করি, তাহলে ওটা কি কোনো সমস্যা হবে? এখন আপনি আইএসও ফাইল যদি আপনি ইনস্টল করেন, এবং আইএসও ফাইল কিভাবে ইনস্টল করতে হয় আপনার যদি সেগুলো সম্পর্কে আইডিয়া থাকে, আপনি জানেন কিভাবে ইনস্টল করা লাগে, আপনি যদি প্রফেশনাল হন তাহলে করতে পারেন। বাট বিগিনার হিসেবে আপনার রিকমেন্ডেড কি ভার্চুয়াল মেশিন ইনস্টল করা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভার্চুয়াল ইনস্টল করলে কি কোনো লিমিটেশন আছে? সবই হয়? না, কোনো লিমিটেশন নেই, সব কাজই করতে পারেন, ওটার কোনো লিমিটেশন নাই। কোনো ধরনের পেড টুল কিনতে হবে বা সাইবার সিকিউরিটিতে এদিকে হ্যাকিং এ কোনো পেড টুল কিনা লাগে না। থ্যাংক ইউ। কিন্তু ভাই বোর্ড সুইটের ওই যে প্রো যেটা ওইটা তো পারচেজ করা লাগে। যেগুলা ওইগুলা হ্যাকার ভাই আপনি কিভাবে কিনবেন? আপনার কি মাইন্ডসেট এরকম নাই? ক্র্যাক করে ফেলবেন, বা আপনার যেটা ক্র্যাক করে ওটা আপনাকে দিব আমি।
যখন লাগবে তখন এই কোশ্চেন আসবে, তো এখন আসতেছে কেন? যেই টুল লাগুক না কেন, সোর্স আপনাদেরকে বইলা দেওয়া হবে বা দিয়ে দেওয়া হবে, এগুলা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা তো দেখি হচ্ছে মহিলাদের মতো আজেরা জিনিস নিয়ে টেনশন করেন। তো আপনারা হচ্ছে ভিএমআর এর জন্য কি করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো ভিএমআর এর জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে ভিএমআর ইনস্টল করতে গেলে। এটার হচ্ছে ক্রেডেনশিয়াল আমি দিয়ে দিতেছি আপনাদেরকে। আমার সিস্টেম হচ্ছে একটু ভাইয়া বেশি। ভিএমআর কালি লিনাক্স অলরেডি ইনস্টল করা, কিন্তু আপনি কোনটা প্রেফার করেন? আমি ভাই দুইটাই ইউজ করি। আমার তো অলরেডি সেট আপ করা আছে, আমি ওখানে কিছু কিছু টপিক করি একটু একটু একটু। আহ, তো আপনি ভিএমআর এর জন্য ইনস্টল করতে গেলে এখানে যাবেন। এই ইউআরএল যাবেন। কোথায়? support.com সি ভাইয়া প্রোগ্রাম, এখানে আসার। একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন। ভিএমআর আর ওই যে বক্স দুটা ইনস্টল করা বলছে না, আরো তো অনেকগুলো আছে, সবগুলোর কাজই একই না, সবগুলো ইনস্টল করা লাগে না কি? ভিএমআর এর ভার্চুয়াল বক্সের মধ্যেই থাকেন, বাকিগুলোতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমার হচ্ছে এটা প্রবলেম করতেছে যে এটার জন্য। একটু ওয়েট। হ্যাঁ, ওকে। তো এই যে দেখেন আমাকে চাচ্ছে কি ইউজার নেম বা ইমেল দিতে। ইউজার নেমের জায়গায় আপনি ইমেল দিবেন। ইমেল কপি করবেন, এই যে এখানে ইমেল কপি করবেন। আমি এটার ফাইল সহ করে ওই জায়গায় একটা ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি, তাহলে ওখানে আমরা আমরা যখন লগ ইন করবো আপনার এটা ব্যবহার করবো কি? করতে পারেন। তো দেখেন আমি লগ ইন করে ফেলছি। হ্যাঁ, লগ ইন হয়েছে, প্রবলেম নাই। আপনি আসবেন সফটওয়্যারে, যে লগ ইন করার পরে আমি এখানে এই যে আমার আইডিতে লগ ইন করার পরে আপনারা এই যে সফটওয়্যারে আসবেন। আসার পরে এই যে দেখেন ভিএমআর ক্লাউড ফাউন্ডেশন লেখা আছে, দেখছেন? সফটওয়্যারে ক্লিক করার পরে কোথায়? ভিএমআর ক্লাউড ফাউন্ডেশন ক্লিক করবেন। তারপরে কোথায়? আবার মাই ডাউনলোডে যাবেন। মাই ডাউনলোড। এটা অফ করে ফেলুন। মাই ডাউনলোডে আসছি। আচ্ছা, আমার প্রসেসটা একটু বেশি চলছে। ও, এটা চলতেছে তো, এটা শেষ হয় নাই, এই জন্যই তো একটু বেশি প্রেশার পড়তেছে। ভাই তো আমি এটা এর আগে অফিসিয়াল সাইট থেকে নামাইনি, অন্য একটা সাইট থেকে নামাইছিলাম। প্রবলেম আছে কোনো? মানে কোন ওয়ার্কস্টেশন ট্রাস্টেড টেক্সট টেক্সট টু টেক্সট পয়েন্ট নাকি যেন খেয়াল আসতেছে না ওইভাবে। ট্রাস্টেড কিনা আগে দেখেন। আমারটা আনজিপ হোক, আমার হচ্ছে সিস্টেমটা একটু লোড নিতেছে, প্রেশার নিতেছে, এটার কারণে। আনজিপ করতে গেলে, ফাইল আনজিপ করতে গেলে মাঝে মাঝে একটু প্রেশার নেয়। প্রায় 99% হয়ে গেছে, এইটা শেষ হলে মেবি আরেকটু হবে। আরে ভাবলি 6 মিনিট লাগবে। ভাইয়া মিউচুয়ালের যে ফাইলটা ছিল এটা যদি আমাদেরকে দিয়ে দিতেন। কোন ফাইলটা?
ওই যে একটু আগে যে আমাদেরকে দেখাচ্ছিলেন রেশনের যে ফাইলটা ছিল। আচ্ছা ওটা দিব না, সমস্যা নেই। তো আমরা ডাউনলোডে আসলে কোথায় থেকে আপনি ডাউনলোড আসলে এই যে হিয়ারে ক্লিক করলে কি পাবেন, যে ফ্রি ডাউনলোডস এর নামের একটা অপশন পাবেন। এখানে মেক ইউজার এমন কেউ আছে মেক ইউজ করে? ভাইয়া Make চ্যাট করে দিছি, একটু লিংকটা একটু দেখতে পারেন এটা ট্রাস্টেড কিনা। এখানে দিছেন কেন? এখানে বাকিরা তো ক্লিক করবেন। মেবি ট্রাস্টেড না, ডিলিট করে এখান থেকে ইনস্টল করে। মেকার হলে যে ফিউশন আছে আপনাদের জন্য এখান থেকে ইনস্টল করেন। আমাদের লাগবে কি VMware ওয়ার্কস্টেশন। আমি জাস্ট ওয়ার্কস্টেশনে ক্লিক করব। এখন আমাকে জানতে যাবে আমি VMware ওয়ার্কস্টেশন কোনটা ইনস্টল করব। লিনাক্স এর জন্য আছে, উইন্ডোজ এর জন্য আছে। আমি ইনস্টল করব এই যে এখানে। কোনটা? এই যে এটা উইন্ডোজ 17 প্রো 17, বুঝতে পারছেন? এটাতে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো রিলস আসবে, বুঝতে পারছেন? আপনি একদম লেটেস্ট যেটা সেটা ইনস্টল করবেন। ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে হচ্ছে একটা এগ্রিমেন্টে নিয়ে আসবে, বা অলরেডি আমি যেহেতু এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে রাখছি, আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। 402 এমবি ফাইল বা 3 এমবি, আর 405 এমবি। হ্যাঁ একদম উপরে তো লেটেস্ট হয়েছে 26H1, ওইটা করা যাবে না? ওটা ছোট ফাইল, ওটা মেইন ফাইল না। ওটা ডাউনলোড করলে আপনার আবার এই ভার্সনে অটোমেটিক্যালি আসা লাগবে। 26 দিলাম আমি, এটা দেখুন 200 সামথিং সাইজ। হ্যাঁ এই যে দেখেন, এগুলো আমরা এক্সপেরিমেন্ট হ্যাঁ। অলরেডি করে রাখছি। ও আচ্ছা, ওইটা করলে আবার এটা অলরেডি চলে আসে। আপনার এইটাতে অলরেডি আসাই লাগবে, বুঝতে পারছেন? মানে আপনাকে চেঞ্জ করে এখানে আসা লাগবে। তো আমি যদি একদম সরাসরি এটা ইনস্টল করে ফেলি তাহলে তার হ্যাসেল নেই। আমি আপনার এখান থেকে এটাতে ক্লিক করে কিভাবে দেখাইলামই তো, এখান থেকে ইনস্টল করে ফেলবেন। করার পরে আপনাদের জেড ফাইল kali.org এ যাবেন। যদি VMware হন তাহলে VMware এর ফাইল ইনস্টল করবেন, যদি ভার্চুয়াল বক্স হন তাহলে ভার্চুয়াল বক্সের ফাইল ইনস্টল করবেন। তো ফাইল ইনস্টল করার পরে আপনারা কি পাবেন, এক্সট্রাক্ট এরকম একটা ফোল্ডার পাবেন, বা একটা জিপ ফাইল পাবেন। এটাকে আনজিপ করার পরে এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে গেলে কি যে এটা আছে, এখানে দুইটা ফাইল আছে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে দুইভাবে করতে পারেন। এটা হচ্ছে আপনার মেশিনে লোড করতে পারেন দুইভাবে। ভার্চুয়াল বক্স ওপেন করবেন, ঠিক আছে, ইনপুটে ক্লিক করবেন, সরি এভাবে না, নিউ, আচ্ছা এই যে এইভাবে, এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি কোথায় রাখছেন, আমি রাখছি কালি বক্সে। এখানে এখানে আসার পরে আমাকে দেখাই দিতেছি কোন জায়গায় আমি ফাইলটা রাখছি। আমার ফাইল হচ্ছে কি এই যে এখানে। যে ক্লিক করে যদি এখানে ওপেন ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। অথবা আরেকটা সহজ সিস্টেম আছে, জিনিসটা কি, ভিতরে যাওয়া এবং এই যে নীল কালার যে ফাইলটা আছে ওবিএফ ফাইল, ভিবক্স ফাইল, এটাতে ডাবল ক্লিক করলে কি হবে, সে এখানে লোড করে নেবে, বুঝতে পারছেন? তো আমার হচ্ছে এখানে দেখেন অটোমেটিকলি বেস মেমোরি 2 GB নিছে, প্রসেসর নিছে 2 কোর। হ্যাঁ বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। তো আমি তাকে একটু মেমোরি বাড়াই দিতে চাচ্ছি, যেহেতু আমার হচ্ছে মেমোরি আছে। আমি হচ্ছে 4 GB দিচ্ছি। হ্যাঁ, আপনার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে একটু ঠিক করে নেবেন। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আসবেন। নেটওয়ার্কে আসার পরে আপনি ব্রিজ অ্যাডাপ্টার রাখতে পারেন অথবা নেটে রাখতে পারেন। যদি নেটের সমস্যা করে তাহলে ব্রিজ অ্যাডাপ্টার রাখতে পারেন, বুঝতে পারছেন? আমি আপাতত নেটেই রাখতেছি। তারপরে আচ্ছা ব্রিজ অ্যাডাপ্টার দিয়ে দিই, কারণ একেবারে ঝামেলা শেষ। তো এই ব্রিজ অ্যাডাপ্টারে আমার প্রবলেম করে না আর কি। তো আপনাকে অনেকে রিকমেন্ড করবে নেটে রাখার জন্য। তো আপনার জন্য যেটা ভালো হবে ওটা আপনি চেক করে দেখবেন। ওকে, আমি হচ্ছে স্টার্ট করি। আমি নরমালি তাকে দিয়েছি 80 GB মতো, সে অটোমেটিক্যালি এখানে ডিফাইন করে নিয়েছে। আমার কনফিগারেশন শেষ, বুঝতে পারছেন? এখন আমি স্টার্ট করব। ভাইয়া আমার মেমোরি 8 GB, তাহলে আমি কয় জিবি দিব? মেমোরি 8 GB, আপনি 3 GB দিয়েন। আপনার মেমোরি পারলে একটু বাড়ায়েন আস্তে আস্তে। এখন এটাকে মিনিমাইজ করে দিই, এটা একটু বড় করি।
এটাতে তো কোনো ইনস্টলেশন ওই যে কিভাবে বলতে পারেন? বুঝি ভাইয়া নাই একটা প্রশ্ন ছিল, ভাইয়া একটা প্রশ্ন ছিল একটু। বুঝি নাই বলেন। আচ্ছা, আমি গতকালকে এই কালি লিনাক্স আমি আমার ইয়েতে ইনস্টল করতে নিছিলাম। তো আপনি যেভাবে দেখাইলেন আমি এটা ইউটিউব থেকে দেখে আর কি করছিলাম। তো প্রবলেম হচ্ছে আমি ডাউনলোড করছি, সব ঠিক করছি, যখন আমি এই জিপ ফাইলটাকে আনজিপ করতে যাই তখন আমার এখানে প্রায় 15 জিবি সে নাই আর কি। হ্যাঁ, 3 জিবি ডাউনলোড দিলাম কিন্তু আমার মেমোরিতে 15 জিবি সে জায়গা নিচ্ছে। ওইটাই নিবে, ওইটাই নেওয়ার কথা। 15 জিবি নেবে না? হ্যাঁ, তো দেখেন আমার কাছে লগ ইন ইন্টারফেস চলে আসে না, একটা অপারেটিং সিস্টেম লোড হওয়ার পরে কি চাই ফার্স্টে লগ ইন ইন্টারফেস। আমরা কিন্তু ম্যানুয়ালি ইনস্টল করি নাই, আমরা জাস্ট তার অলরেডি যেরকম বিল্ড করা আছে এরকম একটা ফাইল ইনস্টল করছি, ঠিক আছে। তো জাস্ট আমাদের লগ ইন ইয়া কি ক্রেডেনশিয়াল কি কালি এন্ড কালি। কালির ডিফল্ট হচ্ছে লগ ইন পাসওয়ার্ড কি ইউজারনেম পাসওয়ার্ড কি কালি এন্ড কালি। আমি লগ ইনে ক্লিক করলাম, দেখেন লগ ইন হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি এখানে আসলেও দেখতে পারবেন কি এই যে this image have the credential, ঠিক আছে। ডিফল্ট ক্রেডেনশিয়াল কি কালি এন্ড কালি। ডিফল্ট ক্রেডেনশিয়াল নামের আলাদা একটা ডকুমেন্টেশন আছে, এই যে এটা। বুঝতে পারছেন? তো দেখেন আমার একটা লোড হয়ে গেছে, অপারেটিং সিস্টেম ওপেন হয়ে গেছে। আমি হচ্ছে চাইলে একটু এটা চেঞ্জ করে ফেলি, যার কিছু ভালো লাগে। এই যে। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম বা আমাদের ইন্টারফেস, আমাদের কি এনভায়রনমেন্ট। এই যে করলাম। একটু ভুল হয়ে গেছে। ওকে, আবার হচ্ছে একটু ট্রাই করি। এটা একটু delete করে ফেলি। ওকে, জাস্ট আপনাদের কাজ এতটুকুই, জাস্ট ইনসার্ট করা। আমার মধ্যে কাজগুলো করেন না, তাহলে বুঝবেন না আর কি। আহ, আমার ফাইলে ছিল 125 জিবির মতো খালি ছিল, দেখেন এখন 110 জিবির মতো আছে। মানে কি সে 18 জিবির মতো হচ্ছে কি করছে, তার জন্য রিজার্ভ করছে। এটা ফাইল আপনি যত কাজ করবেন, যত ফাইল এখানে রাখবেন, তো এটা এক্সপেন্ড হবে। বুঝতে পারছেন? বুঝতে পারলে তো বলতে হবে, না পারলেও বলতে হবে যে ভাই বুঝতে পারছি। এই ব্যাপারটা জি বুঝতে ভাইয়া পারি। বুঝতে পারছি। আমি ওই যখন আমি আপনাকে তো বললাম, যখন জি ভাই। ইনস্টল করলাম 3 জিবি, পরে দেখলাম 15 জিবি, প্রায় 16 জিবি জায়গা নিল। হ্যাঁ, ওটা তো নিবেই। একটা 3 জিবিতে কি একটা অপারেটিং সিস্টেম চলবে? ডিম ভাজবো ভাত খাওয়ার জন্য, আলু ভর্তা। ভাত খাবি না ভাইয়া কেন? ম্যানুয়ালি করে কেন? আমরা যে তাহলে বাজে আর্টিকেল ডিম দিই বাজে একটু আলু ভর্তা দাও, একটু সরিষার তেল বেশি দিও, অফ করে দাও। ভাই আমরা আমার ওটা পারিবারিক কথাবার্তা আমরা শুনবো কেন বলেন তো? ভাই মিউট করে কথা বলেন ভাই, মেহেদি ভাই মিউট করে কথা বলেন। আমার এখান থেকে না, আমি আমার এখান থেকে না, আমি কোশ্চেন করতেছিলাম ভাইয়া ওকে। যে যদি আমরা ম্যানুয়ালি করি আইওসি ফাইল দিয়া তাহলে কিরকম আমি হয়? জাস্ট এগুলো একটু ফিক্স করতেছি। এখানে ভাইয়া আমরা একটা কোশ্চেন করতাম। হ্যাঁ কোশ্চেন করেন। ওই কালি লিনাক্সে ডাউনলোডের ভিতরে ঢোকার পরে দুইটা ডাউনলোডের কথা বললেন, তার মধ্যে একটা হচ্ছে এখন এই যে কাজ করছেন কালি লিনাক্স, আর একটা যেটা দেখালেন ওটা কি কাজ বা ওটা করেননি না কি? আরেকটা হচ্ছে ভার্চুয়াল বক্স, যেখানে আমরা কালিটাকে রাখবো। হ্যাঁ। এখন তো আপনার যদি আরেকটা কম্পিউটার থাকে তাহলে তো আপনার কম্পিউটারে করতে পারবেন, কিন্তু সবার তো এক্সট্রা কম্পিউটার থাকে না। আমি যেভাবে থাকার কথা আমি এটা ভেবে রাখতেছি।
একটু ঝামেলা হয়ে গেছে। ভাইয়া অনেকবার তো অনেকভাবে করছেন, তবে যেটা একদম ক্লিয়ার যেটা আমাদের করতে হবে সেটার একটা ভিডিও বা সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপে দিন, বা আমরা ওভাবে করবো তাহলে সেটআপটা। হ্যাঁ ওইভাবেই দিব। ওকে, আপনারা যখন কালি নেক্সট ওপেন করবেন তখন আপনারা এইভাবেই পাবেন, এরকম একটা কি পাবেন, ইন্টারফেস পাবেন। তো এখানে দেখেন অলরেডি এখানে 32-33টা আছে, দুইটা এখানে 1 2 3 4 আছে, এগুলো কি, এগুলো হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপের কাজ কালি নেক্সটের ডিপ আলাদা ভিডিও থাকবে আপনাদের সামনে ল্যাবের মধ্যে। তারপরে হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। এখানে কিছু টুল আছে আমাদের প্রয়োজনীয় টুল, প্রত্যেকটা টুল আলাদাভাবে হচ্ছে কাজ করে, ওটা যেই ক্লাসটা কালে লিনাক্স নিয়ে ডেডিকেটেড থাকবে ওইটাতে বলবো আমরা। তো আমরা টার্মিনালটা ওপেন করলে আজ কি পাবো, আমরা একটা টার্মিনাল পাবো। কন্ট্রোল শিফট প্লাস প্লাস ক্লিক করলে হচ্ছে এটা বড় হবে। হ্যাঁ, টার্মিনাল ওপেন করার পরে আপনাদের কাছেই কাজ হচ্ছে sudo apt আপডেট -y, এটা দেওয়ার পর এন্টার দিও। এন্টার দিলে আপনার কাছে বলতেছে কি sudo পাসওয়ার্ড ফর কালি, কালির পাসওয়ার্ড দাও যারা তুমি সুডোর জন্য ইউজ করতেছো। তো কার পাসওয়ার্ড কি, যেটা আমরা লগইন করছি সেই লগইন পাসওয়ার্ডে কি দিব, কালি পাসওয়ার্ড দিলে এখানে দেখা যাবে না, বুঝতে পারছেন, এটা হচ্ছে ইনভিজিবল থাকবে, দেখা যাবে না। তো আমি দিলাম, দেওয়ার পর সে হচ্ছে এটা আপডেট করবে। পাসওয়ার্ড কালি কালি দিলেন। হ্যাঁ, পাসওয়ার্ড আবারও বলতেছে, যে পাসওয়ার্ড আপনারা টাইপ করবেন এখানে এটা কিন্তু দেখা যাবে না, পরে কিন্তু আর বললেন না যে ভাই পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে না, কম্পিউটার তো প্রবলেম। আচ্ছা, আমরা আপডেট করছি তাই না, এবার লিখবো sudo apt আপগ্রেড। মানে এগুলো কেন করব, কারণ হচ্ছে আমরা যেই কম্পিউটারটা ইনস্টল করছি এটা হচ্ছে পুরাতন ভার্সন, তার সিকিউরিটি আপডেট থাকতে পারে, তার কোন একটা প্রোডাক্টের আপডেট ভার্সন থাকতে পারে। ওটা ইনস্টল করার জন্য আমরা কি করব, সিস্টেমটাকে আপগ্রেড করে ফেলবো। তো আপডেট এন্ড আপডেট হচ্ছে আপনারা দিয়ে এই যে কম্পিউটার হচ্ছে কি করে ফেলবেন, আপডেট করে ফেলবেন। অলরেডি মাত্র 3% 4% ফার্স্ট পার্ট যা এটা আপডেট এন্ড আপগ্রেড পর্যন্ত থাকবে। আপনারা এই জিনিসগুলা করে রাখবেন, বুঝতে পারছেন। সামনে ক্লাসে আপনাদের এই জিনিসটা থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। হ্যালো আদিল ভাই, একটা কথা ছিল আর কি। হ্যাঁ বলেন। ভাই বিষয়টা হলো যে এই আপনি তো ভার্চুয়াল বক্স এটা ইনস্টল করছেন না, তো ভার্চুয়াল বক্স আর যদি ডুয়েল বুট যদি করা হয়, দুটোর মধ্যে ভালো হয় কোনটা? আপনি এখন বিগিনার লেভেলে ডুয়েল বোর্ডে যান না, ঝামেলাই পড়বে। না আসলে ব্যাপারটা কি ভাই, আমার ল্যাপটপের কনফিগারেশন লো, তো আমি ভার্চুয়াল বক্স ইনস্টল করছিলাম কিন্তু প্রচুর ল্যাগ করে, কিছু করা যায় না। আহ, আপনি মেন অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করতে পারেন, জি। মেন ওএস হিসেবে ইউজ করতে পারেন। ও মেনু ওএস হিসেবে আমি কাইন্ডলি করতে পারি নাকি? হ্যাঁ সেটা বলতেছি, যদি আগে কালে ব্যবহার করা থাকে তাহলে, বা আপনি যদি বুঝবেন এমন যদি হয়, নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে তাহলে। আচ্ছা মানে আমি কথা কিসের জন্য বললাম যে এটা কোনো ভবিষ্যৎ কোনো সমস্যা হয় কিনা, মানে যে ডুয়েল বুট করালে। বুট হইলে অনেক সময় ঝামেলা করে, উইন্ডোজ ঝামেলা করে, লিনাক্সে কোনো ঝামেলা থাকে না, কিন্তু উইন্ডোজ হচ্ছে ফাইলগুলো করাপ্টেড করে ফেলে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তো থ্যাংক ইউ। উইন্ডোজ তো বাজে জিনিস, বুঝলেন। জি আদিল ভাই, একটু কোশ্চেন ছিল যদি পারমিশন দেন। হ্যাঁ বলেন বলেন। জি ভাই, ওই যে আমি একটু রিপিটেড কোশ্চেন করব, সেটা হচ্ছে ওই একটু আগে আমি যে কোশ্চেন করলাম যে 26H1 এর যেটা আইএসও ফাইলটা ওয়ার্কস্টেশন, ওইটা ক্লিক করলে আপনি কি বুঝাইলেন, মানে নিচে অটোমেটিক্যালি আমার ওইটা ক্লিক করলেও স্ক্রল করেছে 17 ভার্সনটাই নামাতে হচ্ছে, সেটাই তো বুঝালেন? মানে কালিয়াক্স ইনস্টল করলে আপনার কার্সারটা আছে না, কার্সারটা দেখা যাবে না, ইনভিজিবল হয়ে যাবে। না না ভাই, আমি সেটা বলিনি, আমি বলতেছিলাম ভাই ওই যে VMware ইনস্টলেশনের আমি আপনাকে কোশ্চেন করলাম যে 26H ইনস্টল করলে আপনাকে আপডেট করা লাগবে, আপডেট করতে গেলে আবার সেই আগের ভার্সনে যেটা 17 জি জি ভাই, আমি জি মানে 26 যখন আপনি কালি চালাবেন তখন হচ্ছে আপনার কালি চলবে ঠিক আছে, কিন্তু আপনার যে কার্সার দেখতেছেন এখানে ব্ল্যাক কালার কার্সার দেখতেছেন, এটা হচ্ছে ইনভিজিবল, এটা নাই হয়ে যাবে।
ও জি ভাই, আমারও সেম প্রবলেম হয়েছিল, পরে আমি আপডেট করেছি, তাহলে তো এখন এটা ইউজ করতে পারবো, আর প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। ভাই একই প্রবলেম আমারও, আমারটা ওই কার্সর আসে না। ওই যখন আমি ভিএমওয়ার এ যাই, কার্লি লিনাক্স ওপেন করে কার্সরটা হারায় যায়, ইনভিজিবল হয়ে যায়। এটা আসলে মানে আমি বুঝি নাই যে কেমনে সলিউশনটা করব কেমনে ভাইয়া। তবে সার্চ করেন যে VMware কালি লিনাক্স কার্সর ইনভিজিবল, এটা লিখলে দিবেন কি আপনার সামনে অনেকগুলো সলিউশন আসবে। ইউটিউবে পাওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ, সব সমাধান ইউটিউবে আছে। আচ্ছা ভাই, যে ইয়ার সমাধানটা কি, যে আপনার পিসিতে এই যে যে আমার মাউসের যে পয়েন্টটা না, হ্যাঁ, হ্যাঁ এটা নর্মালি দেখা যাচ্ছে, কিন্তু আমি ভার্চুয়াল বক্সে কালি লিনাক্সের উপর গেলেই আপনার ওই মাউসটা মানে একটা ক্লিক করলেই হারাই যাচ্ছে। আবার হচ্ছে হলো যে ইয়া ইয়া দিয়ে আনতে হচ্ছে, কি বলে, ওই যে কন্ট্রোলে কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল অল্টার দিলি পরে আবার আসতেছে, কিন্তু বারবার করে কন্ট্রোল। আপনি তাহলে VMware ইউজ করতেছেন ভার্চুয়াল বক্স না। হ্যাঁ হ্যাঁ, আমি ভিএমআর ইউজ করতেছি। ওই যে আপনাদের সমস্যা সবার সেমই যেটা বললাম, যে আপনাদের কি কালি লিনাক্স ভার্সনটা আপডেট করা লাগবে, মানে VMware এর কালিটা, ওই যে কালি মেইন কালি না, ওয়ার্কস্টেশন ওটা VMware আপডেট করবো। হ্যাঁ সেশনটাকে আপডেট করা লাগবে। মানে ভিএমআরটা আপডেট করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই VMware আলাদাভাবে করা লাগবে না, ওই জায়গায় মেইন একটা অপশন আছে, ভিডিও দেখেন, দাঁড়ান এক মিনিট দেখাচ্ছি। চ্যাট বক্সে ভিডিও লিংকটা দিয়ে দিলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। না, আপনারা তো কেউ একজন কয়েকজন হচ্ছে করে ফেলছেন, তারা একটু করে ফেলছেন আর কি, যাই যাই হোক, তো তাদের সমস্যাটা সমাধান করছে। যারা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নাই, তারা এই জিনিসটা প্যানিক হয়েন না, এটা আলাদা টপিক। হ্যাঁ, অন্য কিছু তো লিখবেন না ভিএম ওয়্যার কালি কার্সার নট শোয়িং, ঠিক আছে? এই যে দেখেন, এটা এটা দিয়ে দিয়েছি, তাই যে আমরা ভিডিও দেখি, হ্যাঁ আমরা ভিডিও দেখি, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো দেখা ভাইয়া। যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে তো। তো দেখেন সে তার স্ক্রিন আমাদের মতোই, সবার মতোই কি, তার এই যে দেখেন খালি রিয়াটা দেখা যাচ্ছে না, দেখছেন? কিন্তু সে কাজ করতেছে কিভাবে, ওই যে একটা আলাদা লুক থাকে না, পয়েন্টার আর কি, হুম হুম। সে পয়েন্টার দিয়ে কাজ করছে, মানে বুঝাইতেছে আপনাকে, কিন্তু কার্সার কিন্তু ইনভিজিবল কালিতে আসার পরে। সে কিভাবে ফিক্স করে দেখেন, আমি যদিও এটা দিয়ে দিব লিঙ্কটা, খরচ করছে এখানে। তার কাজ কি, ফার্স্টে হচ্ছে এটাকে স্টপ করা, শাটডাউন করা, বুঝতে পারছেন? তারপরে যাওয়া কোথায়, সেটিং এ যাওয়া, আপগ্রেড ভার্চুয়াল মেশিন, বা সেটিং থেকে আপগ্রেড গেলে যাইতে হবে আর কি। এটা তো সামনেই থাকে, বা ওই ওই জায়গায় থেকেও খুঁজে বের করা যায়, মাল্টিপল জায়গা থেকে, দেখছেন? এই যে দেখেন, উনি হচ্ছে 8 ভার্সনে আছে মেবি, হার্ডওয়্যার ক্যাপাবিলিটি আর কি। এটাকে হচ্ছে ওয়ার্ক স্টেশন থেকে একদম কোথায় দিবে, ওয়ার্ক স্টেশন 17 আর লেটার, মানে এরপরের ভার্সন গুলো, দেখছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ভিডিও দেখে কইরা ফেলেন, যাদের প্রবলেম তারাই ভিডিও দেখবেন, আর যারা প্রবলেম নয় তারাও দেখতে পারে যদি প্রবলেম হয় আর কি। ভাইয়া একটা কোশ্চেন করি। করেন করেন। এই কালি লিনাক্স ইনস্টল করার জন্য এই ভিএমওয়্যার করলাম, আর কালি লিনাক্স, আর প্রথমে হচ্ছে ভার্চুয়াল বক্স, তিনটা নাকি? VMware ভার্চুয়াল বক্স ভিডিওর দুইটাতে আমরা খালি লিনাক্স ইনস্টল করছি, তিনটা না। ভার্চুয়াল মেশিন হিসেবে আমরা দুইটা ইউজ করতে পারতেছি, হয়তো VMware না হয় ভার্চুয়াল বক্স। আর কালি লিনাক্স হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স, দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে, তারপর কালি লিনাক্স। রিকমেন্ডেশন হচ্ছে আপনাদের শিমুল ভাই রিকমেন্ড করবে হচ্ছে VMware ইনস্টল করার জন্য, VMware ওয়ারি করেন অথবা ভার্চুয়াল বক্স, যাদের যেটা ভালো লাগে। যেটা করলে আপনাদের সঙ্গে আমার কাজে মিলবে, সবকিছু মিলবে, তো সেটা আমার ভালো হবে। আমার একটা হলেই
আমার কোনো ইয়াতে সমস্যা নেই, আমি যে কোনো সিস্টেমে যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে পারি। দেখেন না এখন উইন্ডোজ ব্যবহার করতেছি। না, আমার কথা বলছি, আমি আপনার সঙ্গে মিলাতে পারবো, তাহলে আমার মিলবে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই, মিলবে, সবারটাই মিলবে, মিলের কিছু নাই। তো আপডেট হইতে একটু টাইম লাগবে, আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপডেট করে ফেলবেন, অথবা ধৈর্য না থাকলে কম্পিউটার অন করে অফ করে ফেলতে মন চাইলে অফ করে ফেলবেন কন্ট্রোল সি দিয়া, কন্ট্রোল প্লাস সি আর কি। আবার যখন আপডেট দিবেন, হ্যাঁ, তখন আবার যে জায়গা থেকে স্টপ হয়েছিল সেই জায়গা থেকে স্টার্ট হবে। বুঝে আসছে? জি জি। ভাই এই বিষয়টা বুঝিনি ভাই, কন্ট্রোল সি দিই। ফর এক্সাম্পল আমরা এখন অনেক সময় নিয়ে ফেলছি, কাল আপডেট হতে সময় নিতেছে, ঠিক আছে, নেট স্লো, এখন আপনার ইমার্জেন্সি কাজ করছে, এই জায়গায় যাবেন, বাজারে যাবেন বাজার করতে, ফর এক্সাম্পল আপনি এখন কম্পিউটার অফ করে ফেলবেন, ঠিক আছে, এখন অফ করলে যে এটা চলতেছে কিভাবে অফ করবেন, কন্ট্রোল সি দিলে অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন জি ভাই, আমি জি তো অফ করে ফেলছি না, আমি তো অফ করে ফেলছি, আবার যদি আমি সেম জি। কমান্ড দিই, নতুন করে আসছি, বাজার টাজার শেষ, ফ্রি হয়ে বসলাম, এখন আবার স্টার্ট করার পরে যে জায়গা থেকে স্টপ হয়েছিল সেই জায়গা থেকে আবার স্টার্ট হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর শিওর। প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা করছিলাম তখন নেট প্রবলেমের জন্য শুনতে পার নাই। সেটা হচ্ছে, আমি অ্যাজ এ এথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে যখন মার্কেট প্লেসে কাজ করব, মানে বায়ার যখন আমাকে কোনো সিস্টেমের ভালনারেবিলিটি নিয়ে কাজ করার জন্য বলবে, তখন এই প্রত্যেকটা সিস্টেমের তো মোটামুটি একটা লিঙ্ক থাকে, সেটা কোনো ওয়েব পেজ হোক, ফেসবুক হোক, যেটাই হোক। তো এই ধরনের লিঙ্ক থেকে কি মানে আমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা খুঁটে বের করতে হবে, নাকি এই ধরনের ল্যাব সেট আপ দেওয়ার পরে এই ল্যাবে আমি এই ধরনের লিঙ্ক দিলে সে সিস্টেমে কি ধরনের প্রবলেম? বুঝতে পারছি, সাউন্ডটা আবার বাফারিং করতেছে, শুধু আমার ক্ষেত্রে না, সবার কি ক্ষেত্রে জানি ভালনারেবিলিটি না। আছে সেগুলো শো করবে, সেগুলো কেমন? আপনি কি আমার কথাগুলো শুনতে এটা পাইছেন? হচ্ছে হইতে পারে দুই ধরনের। হ্যাঁ বুঝতে পারছি, কোশ্চেন বুঝতে পারছি, শুনতে পাই না কিন্তু কোশ্চেন বুঝতে পারছি। জি আপনার জি। কোশ্চেন হচ্ছে, মানে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন কি তার যে সিনারিওটা সেটাকে ল্যাব আকারে দিবে নাকি রিয়েল লাইফ সাইট দিবে, তাই তো? এখন আপনার সেই না 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 এক্সাম্পল, না 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 না, আমার না না, প্রশ্নটা এরকম না। আমার কোশ্চেন শেষ হয়নি তো। জি জি, বলেন। এখন আপনি হচ্ছে ওই জায়গা থেকে কিভাবে হচ্ছে করবেন কাজগুলো, তাই তো? জি দুইভাবে দিতে পারে, তার সাইটটাকে ক্লোন করে আরেকটা সাইটে বা সাব ডোমেইনে হচ্ছে কি করতে পারে, দিতে পারে, ক্লোন করে ওটাতে আপনি টেস্ট করে তাকে রিপোর্ট করতে পারেন, অথবা তার রিয়েল সাইটটাই দিতে পারে, ঠিক আছে, রিয়েল সাইটে আপনি হান করে বা যেভাবে আমরা টেকনিক ভাই ব্যবহার করি। ভাই মনে হয় ওনার প্রশ্ন বোঝেন নাই, আমি মনে হয় বুঝছি বিষয়টা। উনি বলছে কি, যখন তাকে কাজটা দিবে, হ্যাঁ, তখন কি মানে এইখানে এমন কোন জায়গা আছে যে লিঙ্কটা দিলে পরেই দেখা যাবে যে হ্যাঁ এটাতে হ্যাঁ, আমি লাইক ভালনারেবিলিটি আছে এরকম যে কিনা? বিষয়টা কি ম্যানুয়ালি ছোট ছোট আলাদা করে মানে চেক করে দেখা লাগবে, নাকি কোনো ধরনের, যেমন আমরা যে ল্যাবটা সেট আপ দিচ্ছি কালি লিনাক্সে, এই ধরনের এসে আমার লিঙ্কটা দিলে, সিস্টেমের লিঙ্কটা দিলে সেখানে কি ধরনের ভালনারেবিলিটি আছে এগুলো শো করবে? আমি এই ধরনের প্রশ্ন আমরা করছিলাম। ম্যানুয়ালি টেস্ট করব, ম্যানুয়ালি। ম্যানুয়ালি না, ম্যানুয়ালি, ওকে ওকে, ঠিক আছে। অটোমেশনও করা যায়, বাট অটোমেশনে সব ভালনারেবিলিটি আইডেন্টিফাই হয় না, কারণ সবাই তো আর জিনিয়াস না। তা আমাদের জিনিয়াসনেস কাজে লাগা যাচ্ছে আমরা ম্যানুয়ালি খুঁজবো, বুঝতে পারছেন? এআই, এআই ঠিক আছে পাওয়ারফুল, সে জিনিয়াস, সব টেকনিক তো তার জানা নাই, খুঁজে বের করতে পারবে, কিন্তু এমনও টেকনিক আছে যেগুলো মানুষ, শুধু মানুষ জানে, আছে না? ভাই তাহলে কি আমি ভাই, আজকে যে ক্লাসটা হইলো তাহলে মোটামুটি আমরা কি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে ল্যাব সেটআপটা করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ল্যাব সেটআপটা আমাদের ইনকমপ্লিট হলো বা কতটুকু হইলো কিনা পরবর্তী ক্লাসে কি ধর আপনারা চেক করে দেখে দিয়ে দিবেন কি? আসলে আমি জাস্ট হচ্ছে ক্লাস নেই তো, এখন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকে কি না ওটা আমি আসলে জানি না। অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন, পার্সোনালি আমি দেখবো না তো। আর হচ্ছে ভাইয়া, আমাদের ক্লাসটা কি কি বারে, আমি এই জিনিসটা জানি না, আমার এই ডিটেলটা আমি আমাদের যে শাওন ভাইয়ের পেজে গিয়েও পাইনি, যে কি কি বারে ক্লাস, এই জিনিসটা জানি না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আমি দেখবো না তো। আচ্ছা, গ্রুপের আর মেসেজ দেখেন নাই মঙ্গল ভাই, আর গ্রুপে বৃহস্পতি অ্যাক্টিভ না।
ভাই গ্রুপ যে এই যে এথিক্যাল হ্যাকিং অফিসিয়াল 415 যেখানে অ্যাড করছে এটা বাদে আর কোনো গ্রুপে তো আমাকে অ্যাড করে না, এখানে এই ধরনের ডিটেলটা নাই। তাহলে গ্রুপ ভাই একটাই ভাই। আপনি যে যখন হচ্ছে ওখানে দেওয়া আছে। আচ্ছা ভাই আমার ওটা একটা কোশ্চেন ছিল, সেটা হলো হ্যালো মঙ্গলবার বৃহস্পতিবার দেওয়া আছে ভাই, ওখানে কাইন্ডলি একটু দেখ। হ্যালো, আচ্ছা আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমি শুনতে পাচ্ছি, আপনার কোশ্চেন বলেন। আমরা যখন ক্যালেন্ডার রাখছি এখানে মানে ভিএমআর এ প্র্যাকটিস করব কোন কোন বিষয়ের উপরে বা কি কি আমাদের প্র্যাকটিস করতে পারি? আমরা নেটওয়ার্কের উপর প্র্যাকটিস করব, আমাদের ওয়েব এনভায়রনমেন্টের উপর প্র্যাকটিস করব, বা ল্যাব থাকলে ল্যাবের উপর প্র্যাকটিস করব। ওটা যখন আসবে তখন দেখবো। না না, আপনি এখন তো আমরা ইনস্টল করা আছে আমার অলরেডি, মাঝে মাঝে আরে একটু এতটুকু টুকটাক থাক, আর প্র্যাকটিস আর করি। আগানো লাগবে না। আপনি যতটুকু আছে এতটুকু থাকেন, সমস্যা নেই। আদিল আমরা ভাই আমি একটু কথা বলবো। যার অতিরিক্ত জ্ঞান আছে সে ইউটিউব দেখে করেন, সমস্যা নাই। আদিল ভাই ভাই আমি একটু কথা বলি। আমি মনে হয় যে আমরা আপনারা আজকে শোনেন শোনেন শোনেন, আজকে শোনেন, আপনারা সবাই তো হচ্ছে গ্যাদারিং করতেছেন কেন? একজন একজন করে বলেন না। শুরুর দিকে তো সবকিছু ঠিকঠাক ছিল, এখন হচ্ছে একটু অশৃঙ্খলের মতো কেমন হয়ে যাচ্ছে না জিনিসটা? একজন একজন জি করে ভাই বলেন। আমি একজন একজন আমি করে এক- বলেন। আচ্ছা নাম আচ্ছা ভাই আমি বলি, আমি আমি মনে হয় যে আমরা মনে হয় আজকে হচ্ছিল খাতায় নাম লিখলাম, আস্তে আস্তে সামনে আগাবো। এখন আমি যদি আগেই বলি বইয়ের ভিতরে কি আছে তাহলে তো আর আমি জানবো না। আজকে নাম যারা, লিখলাম, কালকে আমি জাস্ট শিরোনাম বলি, জানবো। আপনারা হ্যাঁ শুনেন, আপনারা এখানে অনেকে অনেক কিছু জানেন, ঠিক আছে? আমরা, আপনার সেটা থাকুক, সমস্যা নেই, আপনি সেটা জানেন, সেটা আপনার জন্য বেনিফিট, বা আপনার হচ্ছে আপনি একটু আগায় আছেন, ঠিক আছে, ভালো। বাট আমরা হচ্ছে একটা প্রসেস, একটা স্টেপ দিয়ে যাব, বুঝতে পারছেন? আমরা আগেই ওই জায়গায় চলে যাব না, আপনি জানেন, ওটা আপনার কাছে থাকুক, সমস্যা নেই, ওটা তো আর হারাই যাবে না। আমরা আজ আগে এই জিনিসগুলো কভার আপ করবো, যারা জানেন না তাদেরকে নিয়ে। ওটা শেষ হওয়ার পরে আপনার সাথে যখন ম্যাচ করবে তখন আমরা আবার একসাথে আগাবো, বুঝতে পারছেন? যে আমি ওইটাই বলতেছি যে আমরা এক এক সময় ভিতর থেকে কথা মানে বলতেছি যে এইটাকে ওইটাকে মানে মাঝ থেকে, মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে আমরা হচ্ছে হলো ক্লাস ওয়ানের নাম লেখাইলাম যে আমাদের এই নাম ঠিক আছে, এরপর থেকে আমাদের ধাপে ধাপে আগাবো আমরা আর কি, সবই জানতে পারবো ভিতরের কি সমস্যা। আর আমার যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আচ্ছা ভাই যদি ওই যে কি বলে যখন নাকি পরীক্ষাগুলো নেয় এই যে যারা এক্সপার্ট হয় তখন তো এআই ব্যবহার করতে দেয়, মানে ওয়ার্ল্ডে যে সার্টিফিকেট গুলো দেয় মানে পরীক্ষাগুলো নেয়, তখন তো আর করতে দেয় না, এআই ব্যবহার করতে দেবে না, ওটা তো ম্যানুয়ালি সব আহ, করতে হবে তাই না? কিছু কিছু জায়গায় দেয়, কিছু কিছু জায়গায় দেয় না, তাদের হচ্ছে ইয়ে অনুযায়ী দেয়। আর এক এক জায়গায় এক এক রকম সিস্টেম থাকে। আচ্ছা আচ্ছা, যদি আমি ম্যানুয়ালি পারি তাহলে তো আমি AI সহজে ব্যবহার করতে পারবো, আর আগে যদি আমি এর দিকে সহজে ঝুঁকি দেই তাহলে তো আর আমি মনে হয় না যে এই পার্ট তো সামনে কিছু আসে করতে নয়, পারবো। আপনারা হচ্ছে এত আগে চিন্তা করেন কেন বলেন তো? এই পার্ট তো আসে না, আমরা জাস্ট হচ্ছে কি আপনাদের বেসিক থেকেই তো আমরা আচ্ছা আস্তে আস্তে আছে কি কভার আপ করতেছি। আপনারা এত দূরে চিন্তা করতেছেন কেন বলেন তো? না এক্সামে ভাই, চলে যাচ্ছে, একদম হচ্ছে ওয়েব টেস্টিং এ চলে যাচ্ছে। না হচ্ছে কি কয়েকটা প্রশ্ন হয়েছে এই কারণে আমি শুধু প্রশ্নগুলো সবার যাতে সলভ হয়ে যায় এই কারণে আমি প্রশ্নগুলো করলাম। প্রশ্নই তো দরকার নাই, আউট অফ দ্য বক্স আজকে টপিক নিয়ে কোশ্চেন করেন। ভাই আমি একটু কথা বলি। বলেন বলেন। আচ্ছা ভাই, আমরা যারা ক্লাসে আছি, আপনারা যারা দেখতেছে, ঠিক আছে, যারা আগে নলেজ গ্যাদার করছেন, বেস্ট, সমস্যা নাই। বাট তাদের আপনারা নলেজটুকু আপনাদের কাছে রাখেন। আমরা যে সিস্টেমে যাচ্ছি বিগিনার লেভেল থেকে সেভাবে যাই, টপিকের বাইরে এখন যদি আলোচনা করি তাহলে আপনারা যারা একটু আগিয়ে আছেন আর যারা একবারে বিগিনার তাদের কিন্তু মনটা খারাপ হবে, তারা কিন্তু এই একবারে কথাগুলো রিপিট হচ্ছে চলে ভাই, যাবে। এত এত বোঝানোর দরকার নেই, প্লিজ প্লিজ। এটা আমাদের আদিল ভাই বলে দিয়েছে, এটা নিয়ে আর আমরা রিপিট না করি, জি বুঝতে পারছি, আমরা সামনের তারপরেও দিকে এগিয়ে যাই। বারবারই কোশ্চেন দেখা যাচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এগুলো আসছে। এটা তো আমাদের বুঝতে হবে যে আমরা মাত্র শুরু করলাম। আপনার কোশ্চেনগুলো অ্যান্সার আস্তে আস্তে আপনি নিজেই পেয়ে যাবেন ক্লাসের ভিতরে। তো এত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে কোনো মানে হয় না, আচ্ছা, ঠিক আছে অলরেডি ভাই? অলরেডি অনেক প্রশ্ন হয়েছে, আপনারা যে বুঝতে পারছি যে আপনারা আজকে ক্লাস বুঝতে পারছেন কিনা সেটা আমি জানি না, বাট আপনারা বলছেন বুঝতে পারছেন, দ্যাটস এনাফ। ওকে, কারো যদি কোশ্চেন থাকে টপিকের বাইরে সেগুলো আপাতত অফ, টপিকের বাইরে কোনো কোশ্চেন করবেন না। ভাইয়া ফাইলটা যদি কষ্ট করে চেকবক্স করবেন দরকার। মেহেদী হাসান ভাই, আমি বুঝি নাই কোশ্চেনটা। ওই যে ফাইলটা যে মিটিং যে ফাইলটা ছিল, আমাদের যে প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, আজকের মানে ওটা, প্রেজেন্টেশন বা যেটা দেখে আমি হচ্ছে আপনাদেরকে বুঝাইছি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, দাঁড়ান।
সাবডোমেইন চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা ভাই আমি এটা দিয়ে দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা দিয়ে দিব না তুমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না তুমি। তারপরে আমি হচ্ছে এটাকে জাস্ট আপনাদের জন্য এখানে দিয়ে দিতেছি, যাদের এখান থেকে লাগবে এখান থেকে নিয়ে নেবেন। অলসো আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। আচ্ছা চ্যাট বক্সে কারো কোনো কোশ্চেন থাকলে, টপিকস এর উপর কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন। আচ্ছা সবকে এটার আনসার দেওয়া হয়েছে, ভাই এই সিলাইট কি? ও আচ্ছা স্লাইড, আচ্ছা যেটা দেওয়া হয়েছে আর কি। ভাই নেট প্রবলেম হচ্ছে, ঠিক এটাকে ডিসকানেক্ট করতে। আচ্ছা নেট কানেকশন হচ্ছে এটা, মানে কি বলে, এটা নর্মাল বিষয়। নেট কানেকশন হবে, ডিস্টার্ব করবে, এটা বাংলাদেশ তো স্বাভাবিক। ইনস্টল করা আছে এটা আমাদের। তো আপনারা জাস্ট আজকে এই ইনস্টলেশন পর্যন্ত থাকবে, আপনাদের কাজ ওয়েট পর্যন্তই, বাদ বাকি ক্লাস আমরা পরবর্তীতে দেখবো, বুঝতে পারছেন? জি ভাই ঠিক আছে। ওকে ক্লাস আজকে এই পর্যন্তই। ভাইয়া এটা, ভাইয়া ভিডিওটা দিয়ে দিন কালি লিনাক্স ইনস্টল করার। দিয়ে দিব। এখন দিলে পরে রাতে করতাম, ভালো হতো। আচ্ছা দিচ্ছি তো, একবার বললাম তো দিব। ঠিক আছে। ওকে ক্লাস এই পর্যন্তই, তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ মোহাম্মদ আদিল। দেখা হচ্ছে ধন্যবাদ আগামী ভাই। ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।